তো পরে আজকে দেব। মূলত আমরা যে টপিকস নিয়ে দেখবো সেটা মূলত হচ্ছে যে কি করে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারি বা কি করে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করা লাগবে, আমরা ফার্স্ট ইনস্টাগ্রামে যে সাইটটা আছে আমরা সেখানে চলে যাই। ইনস্টাগ্রাম, আমরা ইনস্টাগ্রাম লিখে যদি সার্চ করি তাহলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রামের সাইটে চলে আসবে। তো আমরা আমাদের ইনস্টাগ্রামের সাইটে চলে যাই। তো সর্বপ্রথম হচ্ছে যে ইনস্টাগ্রামটা আসলে কি, ইনস্টাগ্রামটা মূলত হচ্ছে ফেসবুকেরই একটা অঙ্গ সংস্থান। আমরা সবাই জানি যে মার্ক জুকারবার্গ এর হচ্ছে মালিক। তো ইনস্টাগ্রামটা কিন্তু আসলে আমাদের ডেস্কটপে ব্যবহার করার জন্য না। এটা কি, এটা মূলত হচ্ছে একটা মোবাইল অ্যাপস। অর্থাৎ আমাদের এই মোবাইল অ্যাপস। ইনস্টাগ্রামটাকে এমনভাবে তৈরি করা হয়েছে বা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা শুধুমাত্র মোবাইলে ইউজ করার জন্য। তো ইনস্টাগ্রামটা আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? তো ইনস্টাগ্রামটা মূলত হচ্ছে যে আমাদের একটা ইমেজ মার্কেটিং এর সাইট। আমরা যেমন গত দুইটা ক্লাস আগে আমরা যেটা শিখেছিলাম যে পিন্টারেস্ট মার্কেটিং। তো আমরা যেমন পিন্টারেস্ট মার্কেটিং এ কি দেখেছিলাম যে সেখানে আমরা কিছু ছবি মার্কেটিং করতাম। ছবি মার্কেটিং করে আমরা হচ্ছে সেখান থেকে আমরা আমাদের ট্রাফিক গুলোকে নিয়ে যেতাম। ঠিক একইভাবে এই ইনস্টাগ্রামটাও হচ্ছে তাই, যেখানে আমরা ছবিকে মার্কেটিং অর্থাৎ একটা পিকচারকে মার্কেটিং করতে পারি বা একটা ভিডিওকে মার্কেটিং করতে পারি, করে সেখান থেকে ট্রাফিক নিয়ে যেতে পারি আমাদের কাঙ্ক্ষিত টার্গেটে। আর বর্তমান সময়ে একটা জনপ্রিয় সাইট হচ্ছে কিন্তু ইনস্টাগ্রাম। সেটা কেন, তার কারণটা বলি যে আমাদের বর্তমান সময়ে সেলিং সেক্টর যেটা, অর্থাৎ আমরা সবাই জানি যে অনলাইনে আমাদের বিভিন্ন রকম শপ ক্রিয়েট করা হয় বা অনলাইনে আমরা বিজনেস করে থাকি। আমরা নিজেরাও বিজনেস করছি, বাইরের কান্ট্রিগুলো তারাও কিন্তু কি করছে, অনলাইনে বিজনেস করছে, তাই না? এই বিজনেস করার জন্য সব থেকে বেস্ট ওয়ে যদি হয়ে থাকে বর্তমান সময়ে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে আমরা কি করতে পারছি, আমাদের প্রোডাক্টগুলোকে খুব দ্রুত সেল করতে পারি। তো কি করে আমরা এই আমাদের প্রোডাক্টগুলোকে দ্রুত সেল করব বা আমরা কি করে ইনস্টাগ্রামে কাজ নিব বা ইনস্টাগ্রামে কি ধরনের কাজ পাওয়া যায়, এগুলো আমরা একটু পরেই দেখব। তো আগে সবার প্রথম আমরা আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? দেন আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমাদের ইনস্টাগ্রামে যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করে ফেলবেন, করে কাস্টমাইজ করবেন। যাদের অ্যাকাউন্ট নাই বা দেখা যাচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে, আমি তাদেরকেও বলবো যে আপনারা আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সেটা কিসের জন্য করবেন সামনে বুঝতে পারবেন যে আমরা কেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা একটা করে রাখবো, বিজনেস মানে বিজনেস পারপাস, ঠিক আছে? তো এর জন্য আমরা সর্বপ্রথম যেটা করবো যে আমরা এখানে দুই ভাবে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে লগইন উইথ ফেসবুক, আর একটা হচ্ছে নরমাল। তো আমরা এখানে অ্যাকাউন্ট যেহেতু আমরা ক্রিয়েট করবো, তো এর জন্য আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিব। তো সাইন আপে ক্লিক করলে দেখেন আমাদের এখানে চাচ্ছে যে আমি আমার যে ফেসবুক আছে ফেসবুকের থ্রুতে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো অবশ্যই আমরা যদি কেউ ফেসবুকে ছাড়াও যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাও কিন্তু আমাকে লিঙ্ক আপ করাই লাগবে ফেসবুকের সাথে, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে লগ ইন করতে পারেন, তবে আমি এখান থেকে করছি না, আমরা নর্মালি এখান থেকেই করব, ঠিক আছে? তো ভাই হ্যাঁ ভাই বলেন। এসকেআর ভাই, আপনি হচ্ছে যে আপনার ডিটেলস গুলো দেন, এখানে আপনার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস আচ্ছা বসান। আচ্ছা, তারপর আপনার ফুল নেম, যে নেমটা দিয়ে করবেন। তো এই জায়গাটা একটু আচ্ছা নামটা দিয়ে দেন, নাম দিয়ে দেন, তারপর বলছি। এটা কি আমি হ্যাঁ ভাই, এখন কি যেন বলতে চাইলেন? হ্যাঁ, এখন একটা বিষয় হলো যে আমরা যে ইয়ার বিষয়টা, যে এই নাম দেওয়ার বিষয়টা। তো যেহেতু আমরা এখানেতে যে ইনস্টাগ্রামে আসছি, ইনস্টাগ্রামটা আমরা কেন আসছি, একটা বিজনেস পারপাস, তাই না? যখন পারপাস। ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে,
ক্লায়েন্ট কিন্তু তার হচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু দিবে না, সে কি করবে, তাকে সে আপনাকে একটা বিজনেস করার জন্য তার বিজনেস প্রোফাইলটাকে গ্রো করার জন্য দিবে। তো অবশ্যই বিভিন্ন সময়তে আমার নিজের স্টুডেন্টের এমন হয়েছে যে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপরেও সে কিন্তু কাজ পেয়েছে, ঠিক আছে। তো যদি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপরে আপনি কাজ পান, যদিও আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপর কাজটা খুব কম পাই, আমরা এখানে অন্য ধরনের কিছু কাজ পাই। তো এরকম হলে পরে আপনাকে যেটা করতে হবে, আপনি ক্লায়েন্টের কাছে ফার্স্টলি জিজ্ঞাসা করে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা কোন বিজনেস পারপাস হবে, সে যেই রিলেটেড বিজনেস করতে চায় তার বিজনেসের উপর বেস করে আপনি এখানে একটা নাম দিবেন। তো নামটা কেমন হবে, অবশ্যই কিওয়ার্ড বেস, এটা সবসময় মনে রাখবেন। সেটা ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম বলেন, টুইটার, রেডিট, টামলার বলেন বা আদার্স যে কোনো জায়গায়, আমরা যেহেতু কাজ করি কিসের জন্য, একজন ফ্রিল্যান্সার কাজ করে কিন্তু বিজনেস পারপাস, তাই না? অবশ্যই। আমাদের কাছে কাজগুলো আসে কিন্তু বিজনেস পারপাস, এই জন্য সবসময় মনে রাখবেন যে ক্লায়েন্টের কি বিজনেস করে সেটার উপর বেস করে আমরা এখানটাতে নামগুলো দিব। তো যাই হোক, এটা যেহেতু আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আমরা বানিয়ে দিচ্ছি, তো আপনার পার্সোনাল ভাবে আপনার নামটা দিলেন, পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে, কিন্তু আমরা এটা বিজনেসের মতো করে ইউজ করব, কিন্তু নাম হচ্ছে ইউজ করব। পার্সোনাল ভাবে। এখন আপনি আপনার একটা ইউজার নেম দেন, ইউজার নেমটা অবশ্যই ইউনিক হতে হবে, যেখানে কোনো মাঝে ফাঁকা রাখা যাবে না। ভাই এটা আমার ইউজার নেম। আচ্ছা ঠিক আছে, তারপর নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দেন। ভাই দিছি। আচ্ছা এবার হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা হয়ে গেলে আমরা যেটা করব, সাইন আপে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমরা এটা আপনাকে সেভ করে দিলাম। এবার আসছে আপনার ডেট অফ বার্থ। তো অবশ্যই এটা মনে রাখবেন যে আপনার এইখানে যে ডেট অফ বার্থটা দিচ্ছেন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন বা যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করবেন, সেটা ডেট অফ বার্থটা সেম সেম দিবেন। তাহলে হবে কি যে আপনার অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম হলে আপনি ফেসবুক থেকে এটাকে রিকভার করে ফেলতে পারবেন। আর যেহেতু আমার ফেসবুক আইডির সাথে এটাকে আমাকে লিঙ্ক আপ করাই লাগবে, এই জন্য দুটা ডেট সেম দিবেন। তো আপনার ডেট অফ বার্থটা দিয়ে ফেলেন। আচ্ছা আচ্ছা। বললাম যে প্রতিদিন আমাকে মাগরিবের পর হাঁটতে দিতে আসে। তো নিমিষের সকালে ঘুরতে বিকালে ঘুরতে। আচ্ছা এবার নেক্সটে ক্লিক করেন। আচ্ছা এইবার হচ্ছে আপনার ইমেলে গিয়ে দেখেন আপনার ইমেল একটা কোড চলে গেছে, পাশে ট্যাবে ইমেলটা ওপেন করেন। এই যে জিমেলে ক্লিক করেন তাহলে চলে যাবে, জিমেল লেখা আছে, হ্যাঁ। কনফার্মেশন কোডটা নিয়ে এসে ওখানে দিয়ে ফেলেন, তাহলে আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। নেক্সট দেবো ভাই? হ্যাঁ নেক্সট। আচ্ছা এটাকে নট নাও করে দিবেন, নট নাও। নট নাও। আচ্ছা এইবার বিষয়টা হচ্ছে আমরা যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমাদের সামনে কিন্তু এরকম ভাবে চলে আসবে, ঠিক আছে, ফলো করার জন্য। তো আপনি চাইলে এখান থেকে ফলো করতে পারেন, তবে আমরা করব কি, আমরা এখান থেকে ফলোটা করব না। কেন করব না, তার কারণটা হচ্ছে যে আমরা যদি এখানে ফলো করি সেটা কিন্তু গণহারে ফলো হবে, সেটা কোন কান্ট্রির আছে, কোন পারপাস আছে, আমরা কিন্তু কিছু জানবো না। তো এর জন্য আমরা যেটা করব, মূলত হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে আগে সেট আপ করবো, সেট আপ করার পরে গিয়ে আমরা ফলোটা করবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটাকে করবো না, আমি আপনার এটা যে হোম আছে হোমে ক্লিক করবো। তো আমরা একটু চলে যাই আমাদের হোমে, আমরা যে হোম যে অপশনটা আছে আমরা হোমের দিকে ক্লিক করে দিব। আচ্ছা আমি একটু নিচে যাই, শুধু নিচে, আচ্ছা এখান দিয়ে যাচ্ছি না, আমি একটু আমাদের প্রোফাইলে চলে যাই।
প্রোফাইলে ক্লিক করবেন তাহলে আমাদের ফলোর যে অপশনটা সেটা চলে যাবে। তো দেখেন আমার কিন্তু যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাকে করতে হবে কি, এখন আমাকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করব কোথা থেকে? এর জন্য এই যে সেটিংস যে অপশনটা আছে সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পরে আচ্ছা আমরা আবার এখানে একটু আসি। এখানে আসার আচ্ছা আমরা এডিট প্রোফাইলে চলে যাব। তো এডিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের পুরো প্রোফাইলটাকে আমরা এখন এডিট করতে পারবো। তো এখান থেকে আপনারা দেখেন আপনার যে নাম আছে সে নাম চেঞ্জ করতে পারছেন, ইউজার নেম চেঞ্জ করতে পারছেন। তো এইবার আসছে যে আমাদের তৃতীয় অপশন আসছে ওয়েবসাইট। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি যে আমরা ইনস্টাগ্রামে কোনো পোস্টের মধ্যে লিংক আপ করতে পারবো না। কোনো পোস্টে আমরা যেমন টুইটার পিন্টারেস্ট মার্কেটিং দেখেছিলাম, তো সেখানে আমরা কি করেছিলাম প্রতিটা পোস্টে একটা করে লিংক আপ করতে পারতাম। বা আমরা ফেসবুক মার্কেটিং এ জানি যে ফেসবুকেও কিন্তু আমরা যতগুলো পোস্ট করি না কেন আমরা হাজার হাজার লিংক শেয়ার করতে পারি। কিন্তু ইনস্টাগ্রামটা হচ্ছে ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? যে আপনি চাইলেও সেখানেতে লিংক মানে পোস্ট করতে পারবেন না। আর যদি লিংক পোস্ট করেনও তো ইনস্টাগ্রাম সেটাকে লিংক রাখবে না, একটা টেক্সট বানিয়ে দিবে। আমাদের এখানে লিংক পেস্ট করা আর মানে পোস্ট করা আর না করা সমান ব্যাপার। তো এই জন্য আমরা যেটা করে থাকি বা আপনারা যেটা করবেন যে আপনার যে লিংকটাকে নিয়ে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই লিংকটাকে বা সেই ওয়েবসাইটটাকে আমরা এই ওয়েবসাইটের জায়গায় বসিয়ে দিব। তো ভাই আপনার ওয়েবসাইট আছে না যেটা আমরা ব্লগ সাইট ক্রিয়েট করেছিলাম? হ্যাঁ ভাই আছে। হ্যাঁ ওইটার লিংকটা এখানে বসান বা আপনি পাশের ট্যাবে এটা ওপেন করেন। আচ্ছা লিংকটায় মনে রাখেননি এমন নাম দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, তো এসকে আমরা রিসেন্ট মিডিয়া blogspot.com। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে যেটা করব যে আমাদের যে ওয়েবসাইটের লিংকটা আছে আমরা লিংকটা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে এইবার দেখেন এখানে বায়োতে কি বসাবেন, আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড বা আপনি কি বিষয় নিয়ে মার্কেটিংটা করছেন। ঠিক আছে, আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন তাহলে সেই প্রোডাক্টের উপর আপনি এখানে লিখবেন। যদি আপনি কোনো ইয়া নিয়ে মানে কোনো সার্ভিসের জন্য দিয়ে থাকেন তাহলে সে সার্ভিস নিয়ে করবেন। তো সাপোজ আমরা তো একজন ডিজিটাল মার্কেটার, তাই না? তো আমরা আমাদের মার্কেটিংটাকে নিয়েই করতে চাচ্ছি। সাপোজ আমি এখানে লিখে দিলাম যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার। এখানে কপি করে দিলে কোনো সমস্যা হবে? না না কপি করে দেন, কোনো সমস্যা নাই। মার্কেটিং, তারপরে হচ্ছে যে লিড জেনারেশন, পিন্টারেস্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মধ্যে সব চলে আসে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখনই আপনি লিখবেন তখন হচ্ছে আপনার পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সব কিছুর মধ্যে চলে আসবে। এটা মনে রাখবেন, ভাই ঠিক আছে? যেহেতু এগুলো সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। হ্যাঁ এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া, এর জন্য এর মধ্যে চলে আসবে। লিড জেনারেশন, তারপর আমরা দিলাম হচ্ছে যে আচ্ছা আমরা এখানেতে দিয়ে দিতে পারি একটা এসইও। আমি এটা দিয়ে দিলাম, দেন সার্চ এখানে ইঞ্জিন দিয়ে দিলাম অপটিমাইজেশন। ইটিসি এক্সট্রা, ঠিক আছে? তো আমি এবার এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে দেখেন আমি চাচ্ছি যে অন্যরা এসে আমার এই ওয়েবসাইটে কি করুক, ব্রাউজ করুক। কিন্তু এখন আমাকে কি করতে হবে যে আমি সেটাকে একটু ইফেক্টিভ আকারে করে দিতে চাচ্ছি, অর্থাৎ সেটা যেন মানে আমি সাপোজ এখানে লিখে দিলাম যে ভিজিটার,
ভিজিট মাই ওয়েবসাইট, আমি এই কথাটা লিখে দিলাম। ঠিক আছে, তো এখন একটা বিষয় আসে না যে আমার ওয়েবসাইটের লিংক থাকে উপরে আর আমার এটা লিখলাম নিচের দিকে, কেমন একটা কথা হয়ে গেল না? জি এটা পাগল পাগল কথা। তো আমরা দেখি যে আসলে কি ঘটে। তো আমরা এখান থেকে এটা লিখলাম ভিজিট মাই ওয়েবসাইট, দেন আমরা এইখান থেকে চলে যাব এক জায়গায়, সেটা হচ্ছে যে আমরা এখানে পাশে ট্যাব ওপেন করব, ওপেন করে আমরা লিখব গেট ইমোজি। ঠিক আছে, গেট ইমোজি। আমরা গেট ইমোজি লেখা মাত্র কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এই সাইডে যাব, তো সার্চ করলে দেখেন প্রথম যে লিংকটা আসছে আমরা এটাতে ঢুকে যাব, গেট ইমোজি, বা নিচেও আরো অনেক সাইট পাবেন, সেগুলো থেকে আপনি এগুলো নিতে পারবেন। তো আমরা এখান থেকে করবো কি যে আমরা গেট ইমোজি সাইট লিখে গেট ইমোজি লিখে সার্চ করে নিব। তো করে নেওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন রকম ইমোজি পাবো। তো এর মধ্যে থেকে আমাদের যেটা দরকার হয় আমরা সেটাকে নিতে পারি। আমরা এখান থেকে একটা ইমোজিকে নিয়ে নিতে পারি। আচ্ছা, আমরা কোনটা নেওয়া যায়? এইটাকে নিচের দিকে। ভাই এটা নিলে কেমন হয়? এটা আমি নিচের দিকে হাত যেটা আছে এটাকে নিব। ঠিক আছে, ভাই, এটা তো ডিসলাইক বলে না? না এটাকে ডিসলাইক বলে না। থামস আপ কে যদি আপনি উল্টা করে দেন তাহলে ডিসলাইক বলবে। ঠিক আছে, আমি এইভাবে নিচের দিকে আরো দেখিয়েছিলাম। এখন বিষয় হলো যে আমার ওয়েবসাইট তো উপরে আর আমি দেখাচ্ছি নিচে কেন, তাই না? সেটাই তো কথা। আচ্ছা দেখি কি হয়। এবার আসে যে ফোন নাম্বার, তো অবশ্যই আপনার যে যদি আপনি এখানে বিজনেস পারপাস অর্থাৎ বিজনেস করার জন্য এখানে এসে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার যে ফোন নাম্বারটা আছে এটা এখানে অ্যাড করে দিবেন। আর যদি আপনি এখানে বিজনেস পারপাস না এসে থাকে, তাহলে তো আপনি চাইলে অ্যাড করলে করতে পারেন, না আসলে না করলে না করতে পারেন। তবে অবশ্যই আমরা এখানে বিজনেস করার জন্যই যেটা আসবো, বা যাদের আমরা যে ক্লায়েন্টগুলোর কাজ করব তাদের কাজগুলো কি হবে যে আমাদেরকে মানে যারা তো বিজনেসের জন্যই আসে, তো এই জন্য আমরা এইখানেতে করবো কি তাদের ফোন নাম্বারটাকে অ্যাড করে দিব। তো তারপর সে জেন্ডার, তো অবশ্যই আমরা এখান থেকে যে জেন্ডারটা থাকবে সেটা দিয়ে দিব। আমরা এখানে ফিমেল দিতে পারি নাকি এই স্যারকে ভাই? না ভাই, দিয়ে দেন। ভালো হবে তাই না এটা দিয়ে দিলে? না, তাহলে কাস্টম আমি দিই, দুঃখ পাবো ভাই। তাহলে কাস্টম দিয়ে দিই। না, মেইল দেন। এবার ঠিক আছে ভাই। ফোন নাম্বার কি দিব? হ্যাঁ দিয়ে দিতে পারেন, ফোন নাম্বার দিলে আপনি এটা আপনার ব্যাকআপ থাকলো। আচ্ছা, সবসময় মনে হ্যাঁ ভাই। রাখবেন যে ফোন নাম্বার এগুলো দেওয়ার সময় কি করবেন বলেন তো? কান্ট্রি কোড দিয়ে দিবেন, কেন এটা তো আপনার ওয়ার্ল্ড ওয়াইড। ও আচ্ছা আচ্ছা। তো আমরা এবার যেটা করবো, আমরা এটাকে সাবমিটে ক্লিক করে দিব, আর প্রোফাইল এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা একটু দেখে আসি যে আসলে কাহিনীটা কি ঘটলো। তো তার আগে আমরা আচ্ছা আমরা একটু পরে চেক করবো, আমরা একটু আগে দেখে আসি যে কাহিনীটা কি ঘটেছে। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের আবার প্রোফাইলে যাই, দেখেন তো কাহিনীটা কি ঘটলো। কি ব্যাপার ওয়েবসাইট ভাই? কিন্তু ছিল উপরে, কিন্তু ওয়েবসাইটটা আসলে কোথায়? নিচে। নিচে। এবার সুন্দর লাগছে না যে ভিজিট মাই ওয়েবসাইট দিয়ে হাত দিয়ে বলে দিচ্ছে নিচের দিকে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ওয়েবসাইটটা নিচেই শো করায়। হ্যাঁ নিচে ওয়েবসাইটের শো নাম। করবে, যেন আমরা এটাকে হাত দিয়ে দেখিয়ে দিলাম। কেন আমি তো এই ওয়েবসাইটটাকে যদি এই আইকন গুলার কাছে ইমোজির কাছে দিতাম তাহলে তো সেটা ওয়েবসাইট আকারে থাকতো না, ওটা কি হতো একটা টেক্সট হয়ে যেত। যেহেতু হুম। আমরা ওয়েবসাইটের এক জায়গাতে লিংক ব্যবহার করতে পারবো, তাছাড়া অন্য কোথাও লিংক ব্যবহার করতে পারবো না, এটা ইনস্টাগ্রামে। তো এই জন্য আমরা এই কাজটা করি। তো আমরা আবারও এডিটে চলে যাব। এডিটে কেন যাব? এই যে দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, তো এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে ফেলেন ভাই। হ্যাঁ ওকে ভাই। হ্যাঁ, এখান থেকে আপনার একটা প্রোফাইল পিকচার অ্যাড করে ফেলেন। আমাদের পিকচার অ্যাড হয়ে গেছে। আমরা আবার যেটা করবো, আবারও নিচের দিকে এসে এটাকে সেভ করে ফেলবো। তো দেখেন এখানে কিন্তু কনফার্ম করতে বলছে আপনার মোবাইল নাম্বারটা, তো এটা আমরা কনফার্ম করে দিতে পারি। কনফার্ম অবশ্যই। করলে দেখা যাচ্ছে আপনার এটাতে কখনো যদি অ্যাকাউন্ট রিকভারি করার প্রয়োজন হয়, আপনি কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে রিকভারি করে ফেলতে পারবেন। ভাই মেসেজটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, এখানে কোড বসিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই আমরা হয়ে এবার গেছে। ডান করে দিলাম।
তো মোটামুটি আমাদের এইখানকার কাজটা কিন্তু হয়ে গেছে। এবার আমাদের দেখি আমরা একটু উপরে যদি আসি, তারপর সে দেখেন যে চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর সেখানে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। তো অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটটা কি আসলে? অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটটা মূলত হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোন কোন সাইটের সাথে লিংক করা আছে। আমরা কিন্তু অন্য কোনো মার্কেট প্লেসে এমন সুযোগ নাই। ধরেন যে আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন, যদি এমন কিছু হতো যে আপনি ফেসবুকে পোস্ট করেছেন, সেই পোস্টটা আপনার ইয়াতে চলে আসলো, ইনস্টাগ্রামে চলে আসলো, সেই পোস্টে আবার হচ্ছে আপনার ইয়াতে চলে গেল, টুইটারে চলে গেল, সেই পোস্টে হচ্ছে আপনার লিঙ্কডইনে চলে গেল, তো অনেক সুবিধা হতো না? জি পোস্ট করলেন এক জায়গায় কিন্তু সব জায়গায় চলে গেল, সব জায়গায় অনেক সুবিধা হতো। তো আসলে এই কাজটা হচ্ছে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এইগুলোর মধ্যে করা যায়। কেন করা যায়? যেহেতু ফেসবুকের মালিক যিনি, ইনস্টাগ্রামের মালিকও তিনি, আবার হচ্ছে যে টুইটারের মালিকও কিন্তু একই জন। তো এই জন্য তারা এই সুযোগটা করে দিয়েছে যে আপনি এক জায়গায় পোস্ট করলে সব জায়গায় করা যায় একটা থেকে। তো এই জন্য তারা এইখান থেকে আপনি যতগুলো সাইটকে লিংক আপ করবেন আপনার এই ইনস্টাগ্রামের সাথে, সেগুলোকে আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন। ঠিক আছে? তো আর এখান থেকে চাইলে আবার এগুলোকে ডিসলাইকও করতে পারবেন বা রিমুভ করে ফেলতে পারবেন। আপনি এখানে যেহেতু আমাদের এটা নতুন অ্যাকাউন্ট, কোনো কিছু অ্যাড করা নাই, এজন্য ফাঁকা আছে, এখান থেকে আপনি এটা রিমুভও করে ফেলতে পারবেন। তারপরে আসে ইমেল অ্যান্ড এসএমএস। তো এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন, কি কি নোটিশগুলো আমাদের প্রোফাইলে যাবে না যাবে, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো বাকি আমাদের নিচে যেগুলো আছে এগুলো মোটামুটি আমাদের আর দরকার লাগে না। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের প্রোফাইলে আবারও চলে যাব। তো আমরা বারবার এখানে আসলে দেখেন আমাদের আজকে ফলোই করতে বলছে, আমরা এখান থেকে কয়েকটা ফলো করে নিই, যদিও আমাদের এটা অন্যভাবে ফলো করব, মানে এটা ফলো না করলে এরা যাবে না এরা ফার্স্ট টাইম। যাবে না, নাসরবান্দা হয়ে গেছে। হ্যাঁ, প্রথমবার ফলো না করলে এরা যাবে না। এই যে দেখেন গেট স্টার্ট, এবার তারা সুন্দরভাবে চলে যাবে। কিন্তু আগে গেট স্টার্টটা ছিল না, এটা ফার্স্ট টাইম এরকম একটা আসবে প্রথমে। আচ্ছা, যাই হোক, আমরা এখন যেটা করব, আমাদের কিন্তু প্রোফাইলটা দেখেন এবার মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে ইনস্টাগ্রামের মতো করে আমরা দেখতে পাচ্ছি, বা অন্যান্য যে ওয়েবসাইট গুলোর মতো আছে সেভাবে দেখতে পাচ্ছি। এখন বিষয়ে আমরা যদি আমাদের একটু প্রোফাইলে চলে যাই, আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করব। তো আমরা দেখেন আমাদের প্রোফাইলে চলে আসছি। ঠিক আছে? তো প্রোফাইলে যখন চলে আসলাম, এখন দেখেন আমাদের তো আমরা জানি যে যখন ফেসবুক বলেন বা টুইটার বলেন বা ইনস্টাগ্রাম বলেন, যেটাই বলেন না কেন, সেইগুলোতে যখন আমরা মানে পোস্ট করি বা পোস্ট করতে যাই, তো সেখানে আমাদের কি থাকে, একটা পোস্ট করার অপশন দেওয়া থাকে, তাই না? কিন্তু এইখানে কি আমরা কোনো পোস্ট করার অপশন দেখতে পাচ্ছি? কোনো অপশন নাই। তো দেখেন আমাদের কিন্তু এখানে কোনো রকম হচ্ছে যে পোস্ট করার কিন্তু কোনো জায়গা নাই। কেন নাই বলতে পারবেন কেউ? আমি কিন্তু এর অ্যান্সারটা যদিও আগে বলে দিয়েছি, তারপরেও জিজ্ঞেস করছি। জি ভাইয়া, এখানে কি মোবাইল ডিভাইস ছাড়া হবে না? জি, আমাদের যেহেতু ইনস্টাগ্রামটা হচ্ছে সম্পূর্ণ একটা মোবাইল ডিভাইস, ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমাদের এখানে পোস্ট করার কোনো অপশনটা তারা দিচ্ছে না। তো এখন তাহলে কি করব? তাহলে কি আমরা এটা কম্পিউটার থেকে আমি ইউজ করতে পারবো না? আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা ফ্রিল্যান্সিং করি এই ইয়াটা নিয়ে, হচ্ছে যে ইনস্টাগ্রাম নিয়ে, তো তাহলে আমরা তারা কি করব? আমাদেরকে তো এই দেখা যাচ্ছে 4টা 5টা যদি অর্ডার আসে একসাথে, তাহলে তো আমাকে কম্পিউটার থেকেই করতে হবে। তো কি করে করব তাহলে? তো এটা এবার বিষয় হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে, দেখেন আমাদের এই প্রোফাইলটাকে আমাকে মোবাইলে কনভার্ট করে ফেলতে হবে। অলরেডি দেখেন ভাইয়ের একটা ফলোয়ার চলে আসছে, যে 6 জনকে ফলো করেছিলাম, একজন ওনাকে ফলো ব্যাক করে দিয়েছে অলরেডি। তো মোবাইল ভিউ করার আগে আমরা একটু জিনিস জেনে নেই। তো সেটা হচ্ছে যে আমাদের এইখানে দেখেন দেখাচ্ছে যে ফার্স্ট লাভ অপশন উঠে আছে। তো এইটা কি আসলে? এইটা মূলত হচ্ছে আমরা যেমন ফেসবুকে লাইক দিয়ে রাখি, লাইক দেই না, জি লাইক দেওয়া, আর ইনস্টাগ্রাম বা টুইটারে এটাকে বলে লাভ রিয়াক্ট, বা আমরা যেটা ফাইবারেও কিন্তু আমরা লাভ রিয়াক্ট বলি, অর্থাৎ কাউকে আপনি লাইক দিলেন, সেই লাইক দেওয়াটাকে এখানে ফাইবার বা ইনস্টাগ্রামে লাভ রিয়াক্ট বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা,
তো তারপরে হচ্ছে যে আমাদের যেটা আছে এটাতে আমাদের যে মেসেজ গুলো থাকে বা আমাদের এগুলো দেখতে পারি বা এক্সপ্লোর, তারপর এখান থেকে আমরা কোনো কিছুকে মেসেজ দিতে পারি কাউকে, অন্যজনের মেসেজ ইনবক্সে বা নোটিফিকেশন আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, আর এটা তো আমরা জানি হোম পেজ, আমাদের হোমে যদি যাওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে আমাদের হোমে চলে যাব। তো এখন আমাদের মূল বিষয়টা আসছে, আমাদের তো যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব কম্পিউটার থেকে, তো আমার তো পক্ষে দেখা যাচ্ছে আপনি 4টা অর্ডার পেয়েছেন এট এ টাইমে, 4টাই রানিং, তাহলে আপনি একবার এই প্রোফাইলে ঢুকবেন, একবার ওই প্রোফাইলে ঢুকবেন, একবার ওই প্রোফাইলে ঢুকবেন, মানে 4টা প্রোফাইলে 4বার ঢুকবেন আর কাজ করবেন। এভাবে কি কাজ করা পসিবল? না কাজ ভাই। করা কিন্তু পসিবল না। আর এইভাবে যদি করতে চাই তাহলে আমার অ্যাকাউন্টটাও কিন্তু কি হবে, সাসপেন্ড হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমরা যেটা করব যে আমাদের এই ডিভাইসটাকে আমরা হচ্ছে ইয়া করে ফেলবো, মোবাইলে কনভার্ট করে ফেলবো, মোবাইল ডিভাইস করে ফেলবো। এটা করব কি করে? তো এটা করার জন্য কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা অ্যাড-অনস ব্যবহার করে করতে পারি, আরেকটা হচ্ছে আমরা ডাইরেক্ট এখান থেকেও করতে পারি। তো আমি অ্যাড-অনস ব্যবহার করে আসলে করাটা খুব একটা ভালো মনে করি, মানে আমি নিজেও ইউজ করি না, আর অনেকে এটা পছন্দ করে না। তারপর আমি আপনাদের দুইটাই দেখিয়ে দেবো যে অ্যাড-অনস ব্যবহার করেও করতে পারবেন কি করে, আবার নরমালেও করতে পারবেন কি করে। তো এর জন্য আমরা যেটা করব, আমাদের ব্রাউজারের এক সাইডে, যে কোনো এক সাইডে এসে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন নিচে ইন্সপেক্ট এলিমেন্ট লেখা আছে, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখেন আমাদের পাশে একটা কি হলো, ট্যাব ওপেন হয়ে গেছে না, একটা সাইড বার ওপেন হয়েছে। তো আমি এবার যেটা করব, এই সাইড বারটাকে ধরবো, ধরে আমার যতটা পারা যায় আমি টেনে এটাকে ছোট করব। আচ্ছা, আমার এইখান থেকে ধরছে না এটাকে। তো এরকম ভাবে টেনে আপনি যতটা পারেন ছোট করে ফেলবেন। করে ফেলার পরে আমি এতটুকু রাখলাম। এই যে কর্নারে দেখেন একটা মোবাইলের মতো ছবি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে? জি আমরা এটার উপর ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু এটা ডিসপ্লেটা ছোট হয়ে গেল না? আর এখন দেখেন হ্যাঁ আমাদের কারসারটা কিন্তু দেখেন এখানে যখন নিয়ে আসছি মোবাইলের মতো টাচ স্ক্রিনের মতো দেখাচ্ছে, খেয়াল করেছেন? টাচ স্ক্রিন মতো দেখাচ্ছে। অলরেডি আমার এটা কিন্তু মোবাইল ভিউ হয়ে গেছে। এখন আমি করব কি, আমি কোন ফোন ইউজ করব, কার কি ফোন পছন্দ বলেন? ভাই আমার হচ্ছে দেখেন মোটরোলা মোটো G4 আছে, গ্যালাক্সি S5 আছে, পিক্সেল 2 ভাই আছে, আইফোন দেন। আইফোন 5 আছে। যার যেটা লাগবে, যার যার যেটা ব্যবহার করার ইচ্ছা আছে এখান থেকে ব্যবহার করে নিন, ফ্রিতে, কোনো টাকা দেওয়া লাগবে না অবশ্য। আইফোন 8 প্লাস। আমরা অবশ্যই এখান থেকে আপাতত G5 টাকে নিচ্ছি, সরি গ্যালাক্সি 5 টাকে নিলাম। নেওয়ার পর এখন আমি যেটা করব, দেখেন আমাদের কিন্তু মোবাইল ভিউ হয়ে গেছে, কিন্তু মোবাইলে যেমন পোস্ট করা অপশন থাকে বা আর যেমন অপশন থাকে সেগুলোকে আমরা পাচ্ছি না। এখন আমি করব কি, এখন আমি এখান থেকে এটাকে একবার রিলোড দিয়ে দিব। এই ট্যাবকে কিন্তু কাটবেন না ভুল করেও, জাস্ট আমরা রিলোড দিব। এবার দেখেন তো পুরোপুরি মোবাইল হয়ে গেল না? হ্যাঁ সেটা কোথায় গেল? আচ্ছা, আপনার ডিসপ্লে কেমন হয়ে গেল কিসের জন্য? আচ্ছা, আমরা এটা একটু অন্য একটা চেঞ্জ করে দেখি। সম্ভবত আপনার একটা ব্রাউজার প্রবলেমের জন্য এই কাজটা হচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এবার ঠিক আছে। তো দেখেন অলরেডি আপনাকে কিন্তু দুইটা লাভ রিঅ্যাক্ট, অর্থাৎ দুইজন আপনাকে ফলো করেছে। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের নোটিশগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো অলরেডি এই দুই ব্যক্তি আপনাকে কি করেছে, ফলো করেছে।
তো দেখেন এবার কিন্তু আমাদের পোস্ট করা অপশন চলে আসছে না, এটা আমাদের সে প্রোফাইল, মাই প্রোফাইল, এখান থেকে আপনি আপনার প্রোফাইলে যেতে পারবেন। তারপর এখান থেকে আপনার কে লাভ রিঅ্যাক্ট দিল বা কে লাইক দিল, এক কথা আপনার নোটিশ গুলো এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, এইখান থেকে আমরা সার্চ করতে পারবো। এটা হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে। হোম পেজ। এইবার আমাদের যেটা করব, আমরা এখান থেকে একটা পোস্ট করব, ঠিক আছে। তো নরমালি আমরা এখান থেকে একটা পোস্ট করে দিচ্ছি, তো ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের পোস্টার অপশনটা চলে আসবে। দেন আমি কি পোস্ট করতে যাচ্ছি, তো সাপোজ আমি ভাইরে পিকচারটাকে পোস্ট করছি। তো এইখানে দেখেন সবসময় মনে রাখবেন যে আমাদের কিন্তু প্রতিটা সাইডের জন্য একটা নির্দিষ্ট মাপ আছে পোস্টের। তো এই মাপগুলোকে মেনটেন করে আপনারা ছবিগুলো পোস্ট করবেন। এখন বিষয় আমি পোস্ট মানে এই সাইজগুলো পাবো কোথা থেকে, তো আপনি ফেসবুক থেকেও মানে সরি গুগল থেকেও খুঁজে পাবেন, অথবা আমাদের ক্যানভা, তো আমরা আপনাদেরকে সবাইকে একটা লিংক দিয়ে দিয়েছি না ক্যানভার জন্য, তো সেই ক্যানভার থেকেও আপনি হচ্ছে যে পোস্টটা করতে চাচ্ছেন সেইখানে ক্যানভার সাইজ দেওয়া আছে, ওইখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো সুন্দর সুন্দর ডিজাইন করে নিয়ে বা পিকচারের সাইজ করে নিয়ে আপনারা সেটা পোস্ট করবেন। তো আমি এখান থেকে কি করলাম যে একটা পিকচার নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা এবার করবো কি নেক্সটে ক্লিক করব। আচ্ছা ডাবল ক্লিক করে গেছে। আমরা আরেকবার পোস্ট করে দেখাই, কারণ যেহেতু ডাবল ক্লিক করে গেছে, তো আমরা আরেকটা ছবি নিয়ে নিই। অবশ্যই। আমরা এই ছবিটাকে নিচ্ছি, ছবিটা চলে আসছে। তো দেখেন এই ছবিটা কিন্তু আকারে বড়, ঠিক আছে। তো যার জন্য এই যে এখানে একটা বাটন আসছে, এর মাধ্যমে আমরা কি করতে পারি, জুম ইন জুম আউট করতে পারি। দেখেন আমাদের এরকম জুম ইন ছিল বলে এরকম দেখাচ্ছিল, আমরা এখানে ক্লিক করে জুম আউট করে ফেললাম, দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে কি দেখাচ্ছে যে রাইট এ ক্যাপশন, অর্থাৎ আপনি যে পেজটা নিয়ে মানে যে পিকচারটা যে পেস্ট করছেন, তো এইখান থেকে আপনার যেটা করবেন, আপনি এখানে কিছু ক্যাপশন দিয়ে ফেলবেন, অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে আপনি পোস্টটা করছেন। তো সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, বা আপনি দেখেন যে জাস্ট আমি এই কথাটা লিখলাম যে মাই ফার্স্ট পোস্ট। আচ্ছা আমি এটাই লিখি একটু যে হাউ আর ইউ ফ্রেন্ডস, এটা আমি লিখতেই পারি, তাই না। ভাই ফ্রেন্ড বানানো তো ভুলিস ভাই, ই হবে এফ আর আই ই এন্ড, মানে বিষয় হলো ডিসপ্লে তো প্রচুর ছোট হয়ে গেছে, লিখতে গেছি যাই হোক। আমরা এখান থেকে কি করলাম যে হাউ আর ইউ ফ্রেন্ড এই কথাটা লিখলাম। তো এইবার আসছে একটা বিষয় যে আপনারা যেটা করবেন, ইনস্টাগ্রামের নিয়ম যেটা, যেহেতু আমরা ইনস্টাগ্রামে কোনো প্রকার লিংক শেয়ার করতে পারি না, তাই না। তো অবশ্যই। ইনস্টাগ্রামে আমরা লিংক শেয়ার করতে পারি না, এটা ঠিক আছে, তবে আমরা এখানেতে যত খুশি তত ট্যাগ ইউজ করতে পারি। ট্যাগটা কেন ইউজ করব, ট্যাগটা ইউজ করব এই জন্য যে আমাদের পোস্টে যেন হিউজ পরিমাণ কি আসে, ভিউ আসে, ঠিক আছে, হিউজ পরিমাণ ট্রাফিক আসে। এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যে এখানেতে হ্যাশট্যাগ ইউজ করব। তো হ্যাশট্যাগ গুলো আমরা নিব কোথা থেকে, নেওয়ার জন্য পাশে আমরা চলে যাব, যাওয়ার পর আমরা এখানে লিখব যে রাইট ট্যাগ, ঠিক আছে। আমরা রাইট ট্যাগ লিখে সার্চ করব। তো আমাদের এখানে প্রথম যে অপশনটা দেখেন দেখাচ্ছে যে righttag.com, আমরা এই righttag.com এ চলে যাব। তারপর আমরা আরো একটা সাইটকে দেখে নিচ্ছি, তো এই সাইটগুলো আপনারা লিখে রাখেন, ঠিক আছে। অল হ্যাশট্যাগ
তাই আমাদের ফার্স্টে চলে আসছে অল হ্যাশট্যাগ, তো আমি এখান থেকে নিচ্ছি। তো ইনস্টাগ্রামের জন্য আপনারা ইনস্টাগ্রামে শুধুমাত্র ইনস্টাগ্রাম মনে রাখবেন, শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্যই এই অল হ্যাশট্যাগ আর রাইট ট্যাগ এই দুইটা ব্যবহার করবেন। অন্য কোনো জায়গার জন্য এই দুইটা আবার ব্যবহার করেন না, মনে থাকবে? ওকে ভাই। কেন আমরা প্রতিটা জায়গার জন্য আলাদা আলাদা জায়গা থেকে মানে নিব, কিওয়ার্ড নিয়ে ব্যবহার করি। তো শুধুমাত্র এই ইনস্টাগ্রামের জন্যই কিন্তু আমাদের এই অল হ্যাশট্যাগ আর রাইট ট্যাগ এখান থেকে আমরা কি করে থাকি, আমাদের কিওয়ার্ড গুলো আমরা নিয়ে কাজ করে থাকি। তো আমরা সাপোজ ধরেন যে এখানে কি নিতে যাচ্ছি, যে যেই টপিকস এর উপর আমি কিওয়ার্ড গুলো নিতে চাচ্ছি সেগুলো আমি এখানে লিখবো। সাপোজ ধরেন যে আপনি এটা নিতে যাচ্ছেন কি বিষয়, যে ডিজিটাল মার্কেটিং এর উপর, যেটা আমার প্রোফাইলটা ডিজিটাল মার্কেটিং বেস করেছি, তাই এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং লিখে আমি যদি এখন এখানে একটু সার্চ করি, তো সার্চ করলে দেখেন আমাদের এখানে কি পাচ্ছি, আমরা একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এই যে হ্যাশট্যাগ এটা লিখে কতজন সার্চ করছে, এই পরিমাণ মানুষ সার্চ করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর মার্কেটিং লিখে এই পরিমাণ সার্চ করে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর থেকে শুধু মার্কেটিং লিখে সার্চ করে কতজন, এই পরিমাণ মানুষ সার্চ করছে। তারপর এসইও লিখে সার্চ করে এই পারসন। তারপর দেখেন সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করছে এরকম, বিজনেস লিখে সার্চ করে এরকম ভাবে। তো আমাদেরকে যেগুলো করতে হবে এই হ্যাশট্যাগ গুলোকে লিখে পোস্ট করতে হবে। তো আমরা এখান থেকে কিছু নিতে পারি, এগুলো থেকে কপি করে নেবেন। এছাড়া হচ্ছে আমরা যে নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এইখানে যেগুলো পাচ্ছেন এইগুলো হচ্ছে গুড ওনলি ফর ইনস্টাগ্রাম, আপনি এইগুলো শুধুমাত্র ইনস্টাগ্রামের জন্য বেস্ট এই হ্যাশট্যাগ গুলা, ঠিক আছে? আপনি যদি, যেহেতু আমরা ইনস্টাগ্রামে ব্যবহার করব, তো এই জন্য আপনি এইখান থেকে কি করতে পারেন, এই হ্যাশট্যাগ গুলোকে কপি করে নিতে পারেন। তারপর আমরা যদি পাশের সাইটটায় যাই, পাশের সাইটটা থেকে গিয়ে দেখি একটু, তো আমরা এখান থেকে এটা, আচ্ছা আমাদের এইখানে কি করতে হবে, আমাদের এটা লিখে সার্চ করতে হবে। তো আমি এখানে আবার লিখে সার্চ করে দিয়ে এই ডিজিটাল মার্কেটিং লিখে আবার এখানে আমি সার্চ করব। এই স্যার লিখন ভাই আছেন না, এসকে লিখন ভাই? হ্যাঁ ভাই আছি ভাই। আচ্ছা এসকেআর খোকন ভাই। ও এসকেআর, সরি এসকেআর মানে খোকন ভাইকে লিখন ভাই বলে ফেলেছি। আচ্ছা সমস্যা নেই ভাই। মানে আছে আপনার এই নাম দিয়ে আরেকজন আছে তো, যে এসকেআর লিখন ভাই আছে। তো আমরা এখানে আমাদের ট্যাগটা লিখে জাস্ট আমরা এখানে টপ যে আছে, টপ এটাতে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে? আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। তো জেনারেটে ক্লিক করলে আমাদের এইটার উপর বেস করে তারা কিছু কিওয়ার্ড আমাদেরকে এখানে দিয়ে ফেলবে। তো দেখেন আমরা যদি একটু নিচের দিকে আসি, তারা কিন্তু আমাদেরকে এখানে কিছু ট্যাগ দিয়েছে, দেখেন কতগুলো ট্যাগ দিয়েছে, খেয়াল করেছেন? জি 30টা হ্যাশট্যাগ আমাকে দিয়েছে। আমি এখান থেকে 30টাকে কপি করে নিলাম। এবার আমি যেটা করব যে আপনার এর মধ্যে থেকে যেগুলো সার্চ ভ্যালু ভালো আছে সেগুলো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ইন্টার চাপ দিলাম, ফাঁকা করে দিয়ে আমি সবগুলো এখানে পেস্ট করে দিলাম। এখানে আপনার হচ্ছে যে হ্যাশট্যাগ দেওয়ার কোনো লিমিটেশনটা নাই, আপনি যত খুশি তত হ্যাশট্যাগ দিতে পারবেন। আর তবে মনে রাখবেন যে আপনি যত বেশি হ্যাশট্যাগ দিবেন তত আপনার জন্য ভালো। তবে হ্যাশট্যাগ কোনগুলো দিবেন, যেগুলোর সার্চ ভ্যালু কি অনেক বেশি বেশি, ঠিক আছে? তারপরে আসছে লোকেশন, অ্যাড এ লোকেশন। তবে অ্যাড এ ভাই লোকেশন একটা কথা বলবো, আমি যেগুলো হ্যাশট্যাগ দেব সেইগুলো হ্যাশট্যাগ যদি আমার পিকচার রিলেটেড না হয় সেক্ষেত্রে কি দিতে পারবো? অবশ্যই আপনার যে ক্যাটাগরি বা যে টপিকস এর উপরে আপনি হ্যাশট্যাগ দিবেন। আমি এটা তো আপনার প্রোফাইলের উপর দিলাম, আপনার প্রোফাইলটা আমি কি বেস করলাম, ডিজিটাল মার্কেটিং বেস, তাই না? এই জন্য আমি ডিজিটাল মার্কেটিং বেস দিলাম, যে আপনার এটা প্রোফাইল, আপনার জন্য প্রোফাইলে কোনো তো প্রোডাক্ট বা কোনো পিকচার নিয়ে পোস্ট করা নাই।
তো আপনার প্রোফাইলটা যেন সবার সামনে আসে, এই জন্য আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে করলাম, যেহেতু আমি আপনার কন্টেন্টটা দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং। তো এখন হচ্ছে এখানে ফাইন্ড লোকেশন। তো অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে যদিও আমরা বাংলাদেশ থেকে কাজ করছি, তবে আমরা যখনই কোনো একটা পোস্ট করব, পোস্টে এখানে লিখে দেব সুন্দর করে ইউএসএ, ঠিক আছে? কেন আমরা ইউএসএ দিব? ইউনাইটেড স্টেট করে দিব। তার কারণ হচ্ছে আমাদের কাজ কিন্তু ইউনাইটেড স্টেটকে নিয়েই বেশিরভাগ কাজ, ইউনাইটেড স্টেট, ইউকে, কানাডা এগুলোকে নিয়ে কাজ, তাই না? আমরা কিন্তু বাংলাদেশে কোনো, আপনি বাংলাদেশে একটা মার্কেট ইয়াকে পাবেন না, ক্লায়েন্টকে পাবেন না যে আপনাকে ইনস্টাগ্রামের কাজ দিচ্ছে। যা পাবেন সব বাইরের দেশেরই কাজ পাবেন। তো এই জন্য আমরা এখান থেকে ইনস্টাগ্রাম করে ফেলবো। তারপরে সে ট্যাগ পিপল, আমরা যেমন ফেসবুকে ট্যাগ করি, আমরা এখান থেকে ট্যাগ করতে পারবো। কিন্তু বিষয় হলো আমার তো কারোর সাথে এখন ফ্রেন্ড করা নাই, আছে কি? না, নাই। তারপর আমরা এখান থেকে যদি দেখেন, আমরা এখানে আসলে কি দেখাচ্ছে যে ট্যাগ করার অপশনটা দিচ্ছে। তো এখান থেকে কাউকে ট্যাগ করব না, কেন আমাদের এখানে কোনো পিপল আপাতত নাই। আমরা এটাকে ডানই করে রাখলাম। এবার আমরা করব কি, আমাদের পোস্টটাকে শেয়ার করে দেব। এই মূলত হচ্ছে আমাদেরকে যে কি করে পোস্ট করতে হয় সেটা দেখলাম। তো এইবার আসি আমাদের মূল যে কাজ, অর্থাৎ ইনস্টাগ্রামে আমাদের যে মূল কাজ বা ইনস্টাগ্রামে আমাদের কি কি কাজ করা লাগে, এইবার আমরা একটু সেই সম্পর্কে জানবো, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে আমরা কি ধরনের কাজ পাবো ভালো করে মনে রাখবেন। ইনস্টাগ্রামে আপনাকে কাজ দিবে ক্লায়েন্ট ফলোয়ার বৃদ্ধি করা। ধরেন যে একজন ক্লায়েন্ট, সে নতুন মার্কেটার হিসেবে মার্কেট প্লেসে এসেছে, তার এখন লাগবে কি ফলোয়ার। ধরেন আপনার যদি ফ্রেন্ড থাকে 10,000, তাহলে আপনি একটা প্রোডাক্টকে খুব সহজে সেল করতে পারবেন না? জি পারবেন। কিন্তু আপনি এখন নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, আপনার প্রোফাইলে মাত্র 2 জন ফলোয়ার আছে, বা ধরলাম যে 10 জন বা 20 জন ফলোয়ার আছে, তাহলে কি আপনি সেখান থেকে সেল জেনারেট করতে পারবেন? জি না, পারবো না। তাহলে আমার কি লাগবে? প্রথমেই লাগবে হচ্ছে আমার ট্রাফিক লাগবে বা আমার ফলোয়ার লাগবে। তো এই ফলোয়ার বৃদ্ধি করার কাজ হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের সবথেকে বেশি, যদি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ পাবেন, সেটা হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করা। তো একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা লিখে রাখেন। ফলোয়ার কি রেটে বৃদ্ধি করবেন? সেটা হচ্ছে যে আমরা পার ডে আপনাদের কাছে কিছু মানে তার কাটা ক্লায়েন্ট আসবে, এসে বলবে যে আমাকে পার ডে তুমি আমাকে 1 মাসের মধ্যে 1 লাখ, সরি 1K ভিয়া দাও, ফলোয়ার দাও, বলবে। অর্গানিক ফলোয়ার নেবে 1K 1 মাসের মধ্যে, বা চাইবে দেখেছে আমাকে তুমি 1K ফলোয়ার দাও 1 সপ্তাহের মধ্যে, এরকম বলবে। তো যারা জানে তারা আচ্ছা কিন্তু ভাই, 1K টা কি ভাই? 1000। 1K মানে 1000? হ্যাঁ। তো ও, ডাইরেক্টলি এসে বললো যে আমার 1K ফলোয়ার লাগবে, তুমি এখন আমাকে ফলোয়ার দাও 1 সপ্তাহের মধ্যে। সেটা হচ্ছে আমরা অর্গানিক ভাবে, এটা কিন্তু পসিবল না। যখনই কোনো ক্লায়েন্ট যদি এসে আপনাকে বলে যে আমার 1K ফলোয়ার লাগবে হচ্ছে যে ইয়াতে 1 সপ্তাহের মধ্যে, মাস্ট তুমি ওকে না করে দিবেন যে আমি এটা পসিবল না। তারপর কেউ যদি আপনাকে ডাইরেক্টলি এই কথাও বলে যে 1 মাসের মধ্যে 1K ফলোয়ার লাগবে, তো ডাইরেক্টলি তাকে এই কথা বলে দিবেন যে স্যার এটা পসিবল না, তবে আমি চেষ্টা করব আপনাকে 1K অর্গানিক ফলোয়ার দেওয়ার, 1 মাসে 1K। তার কারণ হচ্ছে আমি একটু বলে দিই যে আমরা নরমালি হচ্ছে যে একদিনে 15 থেকে 20টা ফলোয়ার নিয়ে আসতে পারি অর্গানিক ওয়ে। অর্গানিক মানে কি, আমি একজনকে ফলো করব, সে আমাকে ফলো ব্যাক করবে, ঠিক আছে? ফলো করব, সে আমাকে ফলো ব্যাক করবে, এই টেকনিক অবলম্বন করে আমরা একদিনে সর্বোচ্চ 15 থেকে 20টা ফলোয়ার নিয়ে আসতে পারি। তো এবার আপনি একটু হিসাব করেন, যদি আপনি পার ডেতে 20টা করে ফলোয়ার নিয়ে আসেন, তাহলে আপনার 30 দিনে কতটা ফলোয়ার আসে? 600। 600। আমি আরেকটু বেশি ধরলাম যে আপনার 700 ফলোয়ার আসলো, ঠিক আছে? 700 ফলো আসলো, আমরা ধরে নিলাম, বা 700 কেন, আমি 800 ধরলাম, আরো বেশি ধরলাম। তারপর কি আপনার 1K পুষছে?
জি 1K আরো কিন্তু হচ্ছে না। তো তাহলে আমি কি করে আমার ক্লায়েন্টকে আমি এক সপ্তাহে 1 মাসের মধ্যে 1K ফলোয়ার দিব? তো কিছু মানে এরকম তার ছিঁড়া ফলোয়ার আসে, মানে ক্লায়েন্ট আসে যারা এই বিষয়গুলো বুঝে না, দিয়ে তারা এরকম চাই। এই আমি আমার একটা ইয়াই বলি যে আমাদের গত 2 মাস আগেরই একটা ঘটনা, যেটা আমি এটা ধরে বলে দিচ্ছি যে আপনার পার ডে 15 থেকে 20টা ফলোয়ার আনা যায়, তার উপরে আনাটা খুবই রেয়ার হয়ে যায়। আপনারা যখন কাজ করবেন তখন নিজে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমরা রেট কেমন নিব। 15 থেকে 20টা করে যদি আপনি কাজ করেন, মানে ট্রাফিক মানে ফলোয়ার এনে দেন, তো আপনাকে এক সপ্তাহের জন্য আপনাকে যদি হায়ার করে, তাহলে আপনি আপনার গিগে এটা দিবেন যে এক সপ্তাহের জন্য আপনি তার ক্লায়েন্টের কাছে চাইবেন $15 থেকে $20, সর্বোচ্চ $25, $20 থেকে $25 চাইবেন এক সপ্তাহের জন্য। ঠিক আছে? 20 থেকে $25 হ্যাঁ, $20 থেকে $25 চাইবেন হচ্ছে এক সপ্তাহের জন্য। তাহলে আমার যদি 1 মাসে হয় তাহলে কত হচ্ছে? $100, তাই না? যদি 25 করে ধরি তাহলে আমার $100 হচ্ছে। তো এরকম একটা বাজেট মানে মনে রাখবেন, ক্লায়েন্ট আপনার কাছে কিন্তু বিভিন্ন সময় বার্গেনিং করবে। ঠিক আছে? আপনার গিগে রেট বেশি দিয়ে রেখেছেন, তারা এসে বলবে আমাকে তুমি কাস্টম অফার দাও, বা তুমি এক সপ্তাহের জন্য কেমন টাকা নিবা, বা কেমন ডলার নিবা, বা তোমার বাজেট কেমন জিজ্ঞাসা করবে। তখন তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, যে বলে দিবেন যে আমি আপনার এক সপ্তাহের জন্য কাজ করে দিব, এটা আমার 20 থেকে 25, হ্যাঁ তার উপরে যদি সে দিতে রাজি হয় তাহলে তো করলেন, তাহলে তো কোনো কথাই নাই। সে যদি আপনাকে বেশি রেট দেয়, আমার কি প্রবলেম আছে করে দিতে? জি না, জি না। সমস্যা নাই, কিন্তু $20 থেকে $25 এর নিচে নামবেন না, 20 এর নিচে নামবেন না। 1K 1K না, 1K না, জাস্ট পার ডে হচ্ছে আপনার 15 থেকে 20টা করে ফলোয়ার দিবেন 7 দিন, অর্থাৎ 140 থেকে 150টা ফলোয়ার এনে দিবেন। তার জন্য কত ডলার? $20 থেকে $25। হ্যাঁ, মানে একদিনে সর্বোচ্চ 20টা ফলোয়ার এনে দিবেন। এইভাবে আপনি 7 দিন তার জন্য কাজ করবেন, আপনাকে সে কত দিবে? $20 থেকে $25, এর নিচে যাবেন না। এটা মনে রাখবেন সব সময়। তো যাই হোক, আমাদের এখন এখানে আমাদের কি কি কাজ থাকছে? প্রথম কাজ হচ্ছে যে আপনাকে বলে দিবে যে আমার প্রোফাইলে ফলোয়ার লাগবে, তোমাকে ফলোয়ার এনে দাও, এইটা একটা কাজ পাবেন। ঠিক আছে? এখন ফলোয়ার গুলো কোন কান্ট্রির, তারা কিন্তু আপনাকে এক্সাক্ট কান্ট্রি বলে দিবে। যে আমার ডাইরেক্টলি এরকম মানে ক্লায়েন্ট খুব কম পাওয়া যায় যারা বলে দিল যে আমার ইউএস এর ক্লায়েন্ট লাগবে, এরকম বলে না। তারা বলে দিল কি আমাকে একটা স্টেট বলে দিবে যে আমার ফ্লোরিডার মানে ট্রাফিক লাগবে, বা আমার নিউ ইয়র্কের ট্রাফিক লাগবে, বা আমার হচ্ছে যে অ্যালেক্সা লস অ্যাঞ্জেলের ট্রাফিক লাগবে, বা আমার টেক্সাসের ট্রাফিক লাগবে। ঠিক আছে? আপনাকে এক্সাক্ট একটা এরিয়া বলে দিবে, আর তখন আপনাকে ওই এরিয়ার কি করতে হবে? ট্রাফিক গুলোকে নিয়ে আসতে হবে। তো আমরা দেখবো কি করে ট্রাফিক গুলোকে নিয়ে আসতে হয়। ঠিক আছে? তো এইভাবে আপনাকে কিন্তু এক্সাক্ট এরিয়া বলে দিবে, সেই এরিয়ার উপর বেস করে আপনাকে কাজ করতে হবে। তো এইটা একটা কাজ। আরেক ধরনের আমরা এখান থেকে কাজ পেয়ে থাকি, সেইটা হচ্ছে কি যে কারো পোস্টে আপনাকে গিয়ে ডিসলাইক করতে হবে, ব্যাড কমেন্ট করতে হবে। কেমন বিষয় হয়ে গেল না? যে কারো পোস্টে গিয়ে আমি কেন ডিসলাইক করব, বা কেন আমি ব্যাড কমেন্ট করব? ঠিক আছে? তো এখানে আপনি দুই রকম কাজ করেন, এই ব্যাড লাইক আর গুড লাইকের ক্ষেত্রে। মানে কিছু কিছু ক্লায়েন্ট আপনি পাবেন যে বলবে তুমি আমার পোস্টে এসে আমার পোস্টে লাইক দিবা, আমার পোস্টে ভালো ভালো কমেন্ট করে যাবা। কমেন্টটা করবে কি 5টা আইডি থেকে 5টা কমেন্ট করে যাবা। আপনার একটা আইডি থেকে একটা কমেন্ট না, আপনার 5টা আইডি থেকে বা 10টা আইডি থেকে 10টা কমেন্ট করবেন, 10টা কমেন্ট করবেন, 10টা কমেন্টের জন্য আপনাকে $10 দিয়ে দিবে। ঠিক আছে? 10টা লাইক আর 10টা কমেন্ট করে দিবেন, আপনাকে $10 দিয়ে দিবে। এরকম কাজ পাওয়া যায়। আবার হচ্ছে ব্যাড লাইক বা ডিসলাইক বা হচ্ছে ব্যাড কমেন্ট, এটা কেন? এটা হচ্ছে ধরেন যে আপনি হচ্ছে যে একটা প্রোডাক্টে মার্কেটিং করছেন, ধরেন যে আপনি টি শার্টের ব্যবসা করেন, টি শার্ট নিয়ে বিজনেস করছেন। এখন আপনার কম্পিটিটর যে আছে মার্কেটে, তো আপনি একাই টি শার্ট সেল করেন না, করেন কি? বা আমি একটা মিউজিক প্লেয়ার নিয়ে বলি, আপনি একটা ধরেন যে আপনার একটা মিউজিক প্লেয়ার নিয়ে আপনি বিজনেস করছেন। যেমন বলি যে আমি এখানে হচ্ছে যে ভিকার, এটা একটা বলি, আর একটা যদি বলি আমি আপনার হচ্ছে যে মাইক্রো ল্যাব। এখন মাইক্রো ল্যাবের যিনি ওনার আছে, উনি কি বলবে?
ধরেন যে আপনার সাথে মাইক্রোল্যাব যিনি আছে, মাইক্রোল্যাবের ওনার আপনার সাথে চুক্তিবদ্ধ করলো যে আপনাকে তোমাকে করতে হবে কি 10টা ব্যাড কমেন্ট করতে হবে, ডিসলাইক করতে হবে। কাকে করতে হবে? ভিকারকে যে করতে হবে। ভিকারের যে পেজ আছে সেই পেজে যে তোমাকে 10টা প্রোফাইল থেকে 10টা ডিসলাইক দিবা এবং সুন্দর করে বলে দিবা যে ভিকার স্পিকারটা ভালো না, এটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মানে 3 মাস বা 4 মাস পর এটা নষ্ট মানে বাঁচছে না, আমি ভিকারটা ইউজ করেছি, করার পর সেখানে দেখিয়েছি তাদের বেস ভালো না, এটা ভালো না, ওটা ভালো না, এক কথা তাকে মানে ব্যাড রিভিউ দেওয়া। তো এই ইনস্টাগ্রামে এই কাজটা পাওয়া যায় অনেক, যে আপনাকে হয় গুড রিভিউ দিতে হবে অথবা ব্যাড রিভিউ দিতে হবে, যেটা আমরা কিন্তু জানি। যেমন এই যে ইয়াতে হচ্ছে যে আমরা গুগল অ্যাপ সরি প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন অ্যাপস ইনস্টল করি, অ্যাপস ডাউনলোড করি না? তো ডাউনলোড করার সময় কি আমরা সর্বপ্রথম কি দেখি? রিভিউ চেক করি যে তার রিভিউটা কত ভালো আছে না খারাপ আছে, কি আমরা সেটা দেখি না? সেটাই অবশ্যই দেখি। ভাই। তো এই রিভিউ গুলা কারা দেয়? আমরা মনে করি যে আসলে রিভিউ গুলা মনে হয় আসলে অরিজিনাল ক্লায়েন্টই দিয়েছে, কিন্তু এটা কিন্তু সঠিক না। এটা হচ্ছে আমার আপনার মতো ক্লায়েন্ট গুলাই এগুলো টাকা দিয়ে ওগুলো কিনে নেয়, বা আমরাই এই কিছু আর্নিং এর জন্য এগুলা তাদেরকে দিয়ে রাখি, বুঝছেন? তো এই ধরনের একটা কাজ পাবেন। আর তৃতীয় আরেক ধরনের কাজ পাবেন, সেটা আমি পরে বলবো, আজকে ক্লাসের শেষের দিকে যাব, যখন ওই টপিকসে যাবে। তো এখন আমরা একটু দেখি যে কি করে আমরা আমাদের ফলোয়ার গুলো নিয়ে আসবো। আমরা তো ফলোয়ার নিয়ে যত কাজ করতে হবে বা লাইক ডিসলাইক, তো আমরা একটু ফলোয়ারটা কি করে পাবো? তো একেবারে কান্ট্রি বেস বা স্টেট বেস যখন আমাদের ফলোয়ার লাগবে, তখন আমি কি করব? করার জন্য আপনারা এখানে এসে সার্চ করবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন যদি অনেক কিছু চলে আসছে, আমি সার্চে ক্লিক করব, করে আমি এখন লিখবো। ধরেন আপনাকে বলে দিল যে আপনাকে ফ্লোরিডা থেকে, ফ্লোরিডার যারা পিপল আছে তাদেরকে ফলো করতে হবে। আপনার আমার এই প্রোফাইলে হচ্ছে যে ফ্লোরিডার যারা পার্সন আছে তাদেরকে তুমি ফলোয়ার বৃদ্ধি করে দাও, ফ্লোরিডার পার্সন। আমাকে এখন করতে হবে কি? ফ্লোরিডার পার্সন খুঁজে বের করতে হবে। আমি লিখি ফ্লোরিডা, লিখে আমি এখানে করবো একটু সার্চ করব। সার্চ করার পর দেখেন আমাদের এখানে যেগুলো আসছে না, এগুলো কিন্তু সবগুলো ফ্লোরিডার। ঠিক আছে, দেখেন এই যে মিয়াইম ফ্লোরিডা, তারপরে যেগুলো যেগুলো দেখছি এগুলো কিন্তু সব ফ্লোরিডার আসছে। কিন্তু আমরা এখানে ফ্লোরিডা দেখলাম তাই বলে যে আমি এখানে ক্লিক করে দিব বা এদেরকে ফলো করব, তা কিন্তু করব না। আমাকে কি ক্লায়েন্ট কি বলেছে? যারা ফ্লোরিডার বাসিন্দা বা যারা ফ্লোরিডায় থাকে তাদেরকে করতে হবে, তাই না? আমাকে লোকেশন বলে দিয়েছে। তা আমি করব কি? আমি এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখবো যে এখানে আমার লোকেশনটা আছে কিনা। যদি এটা মোবাইল অ্যাপস থেকে খুব সহজে পেয়ে যায়। আর এইভাবে এই যে দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মিয়ামি ফ্লোরিডা, ফ্লোরিডা আমরা এটা একটা পাচ্ছি। আমরা আরেকটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে দেখবো যে আমাদের শুধু ফ্লোরিডা আছে কিনা। এই যে দেখেন প্লেস দেখাচ্ছে না, ফ্লোরিডা দেখাচ্ছে। তো আমি যদি উপরেরটা, আমি যদি উপরেরটাই যেতাম, এগুলা ওটা ভেরিফাই পেজ, ভেরিফাইড মানে এটা হচ্ছে ওনার ভেরিফাই আইডি। তো আমরা যেটা করব যে আমরা শুধু যেটা ফ্লোরিডা থাকবে সেটা যাব। আমাদেরকে তো বলেছে ফ্লোরিডার, ফ্লোরিডার কোনো এলাকা না, তাই না? আমাকে বলেছে ফ্লোরিডা, তো আমি করবো কি? ডাইরেক্ট যেটা ফ্লোরিডা লেখা থাকবে আমি সেটা চলে গেলাম। বা আপনাকে যে কান্ট্রি বলবে বা যে স্টেট বলবে সেই স্টেটে চলে যাবে। তো আমি এখান থেকে ফ্লোরিডাতে চলে আসলাম। তো আসার পরে দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে? প্রথমে আছে টপ পোস্ট, ঠিক আছে? তো আমরা অবশ্যই টপ পোস্টে যাব না, আমরা একটু নিচের দিকে চলে যাব। আমরা টপ পোস্ট থেকে দেখেন এবার আসছে কি মোস্ট রিসেন্ট পোস্ট। আমরা রিসেন্ট পোস্টে যাব। যাওয়ার পরে আমাদের এই জায়গাটা একটু কষ্ট করতে হয়, মানে একটু সময় লাগে, তবে আমরা এখান থেকে খুব একটা ভালো রেজাল্ট পাই। আমরা করবো কি? এখান থেকে একটা একটা করে পোস্টে ক্লিক করে সেই অ্যাকাউন্ট গুলো ঢুকবো। আমরা এই অ্যাকাউন্টে ঢুকলাম, দেখেন এই কিন্তু বাসা ফ্লোরিডায়। তো আমরা এবার এর প্রোফাইলে চলে যাব। চলে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা একে আসলাম এসে যে ফলো করে দিলাম তা করলে কিন্তু হবে না। কেন? ইনস্টাগ্রামে সবাই চায় তার ফলোয়ার বৃদ্ধি হোক। তা আমি তাকে ফলো করলাম কিন্তু সে আমাকে ফলো ব্যাক করলো না, তাহলে আমার লাভ আছে? লাভ নাই। তো এই জায়গায় একটা টেকনিক খাটাবেন, সেই টেকনিকটা বলে দিই। সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন যে তার ফলোয়ার কেমন আছে আর তার ফলোইং কেমন আছে।
তো যদি এই দুইটা সমান সমান থাকে, মোটামুটি কাছাকাছি সমান থাকে, যেমন এটা দেখতে পাচ্ছি দেখেন 2439 2317, ঠিক আছে, যদি এরকম সমান সমান থাকে বা একটু কম বেশি হয় তাহলে আমি একে কি করব, ফলো করব। ফলো করে ফেললেন, করে ফেলার পরে আমরা এখানে করব কি তাকে একটু মেসেজ দিব, তার মেসেজে যাব, গিয়ে আমরা এখানে তাকে লিখব হাই, আমরা একটা কমা দিয়ে এখানে লিখে দেব যে হোয়াট আর ইউ ডুইং নাও। এখন বিষয় হলো যে আমরা তো এখানে ডাইরেক্ট লিখতে পারতাম যে হাই হ্যালো এরকম লিখতে পারতাম, কিন্তু আমি এখানে হাই হোয়াট আর ইউ ডুইং নাও এই কথাটাই লিখবো কেন? এটা লেখার কারণটা হচ্ছে যে আমরা যেমন বাংলাদেশে বা আদার্স কান্ট্রি গুলোতে বলি কি যে হ্যালো হাউ আর ইউ, তাই না? হাউ আর ইউ মানে কি তুমি কেমন আছো। তো ওরা কিন্তু এখানেতে যে আমরা জানি যে তাদের সাথে আমাদের একটু ভাষাগত পরিবর্তন আছে ইংলিশে, তারা যখন নিজেরা নিজেরা কথা বলে তাদের কিন্তু ইংলিশটা আলাদা, এটা কি জানেন? জি, মানে এক এক এলাকার এক একটা ভাষা। জি, কয়জন জানেন যে ওরা ইংলিশে কথা বলে ঠিক আছে, কিন্তু ওদের নিজেদের মধ্যে ইংলিশ ভাষাটা একটু চেঞ্জ আছে। তো ওরা কিন্তু এই যে হোয়াট আর ইউ ডুইং নাও এটাকে তারা কিন্তু বলে যে তুমি বর্তমানে কেমন আছো, বিষয়টা এরকম। আমরা তাকে এরকম ভাবে হাই হোয়াট আর ইউ ডুইং নাও এই কথাটা লিখে দেব, লিখে দেওয়ার পর ব্যাক করব। ব্যাক করার পরে এবার আমরা এখান থেকে যে এই অপশনটা মাঝে অপশনে ক্লিক করব, করে এবার আপনি যেটা করবেন যে আপনি এখান থেকে এসে গোনে 4টাতে লাইক দিবেন, লাভ রিঅ্যাক্ট দিবেন 4টা পিকচারে। কেন দিব তার কারণটা আমি বলছি। আচ্ছা আমরা এখান থেকে দিয়ে ফেললাম, ঠিক আছে। তো এইখানে দেখি আমাদের ভাই আমি একটু লিভ নিতেছি, আমার একটু সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে মূলত হচ্ছে যে আপনি 4টা পোস্টে আপনি লাইক দিবেন, লাইক দেওয়ার পরে এখন আপনি যেটা করবেন এই জায়গাটা এবার একটু একটা ক্রিটিক্যালি মানে একটু ইয়া করবেন, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইমোজি আছে, ফায়ার ইমোজি। যদি এটা আপনার মোবাইল থেকে যখন ইউজ করবেন তখন ফায়ার মানে এই ইমোজিটা পাবেন মোবাইলেই, কিন্তু আমরা নরমালি যখন পিসি থেকে ইউজ করব তখন কিন্তু আমরা এখান থেকে এটা পাবো না। তো আমাদের যেটা করতে হবে আমাদের এটাকে একটু সার্চ করে নিতে হবে। তো আমি এখানে লিখি যে ফায়ার, লিখে আমি একটু সার্চ করি দেখি এখানে আমরা পাই কিনা। তো দেখেন এই যে আগুনের যে ইয়াটা আছে, আমি এখান থেকে করবো কি ফায়ার এটাকে কপি করে নিব, ফায়ার ইমোজি যেটা আছে, যদিও হাস্যকর বিষয়টা, তারপরে ইয়াটা। এখন আপনি আসবেন কি এসে এর কমেন্টে চলে আসেন। এই ফায়ার ইমোজিটা তারা খুবই পছন্দ করে ইউএস এর মানুষগুলা। আমরা এখানে লিখবো দিয়ে এরকম ভাবে বেশ কয়েকটা আগুন ধরাই দিবেন। এইবার হচ্ছে আপনি এখানে পোস্ট করে দেন জাস্ট এরকম টাইপ কিছু মানে পোস্ট যে সো হার্ট বা ওয়াসাম বা এরকম কিছু একটা কমেন্ট করে তার পাশে আপনি যে ফায়ার যে ইমোজি গুলো আছে এইগুলো দিয়ে দিবেন। বাস আমার এটার কাজ শেষ। আমার এই প্রোফাইলে আমি প্রোফাইল থেকে এবার বের হয়ে যাব। আচ্ছা এবার আমরা চলে যাব আবার নিচের দিকে। তো নিচে আছে আমরা সহজরা ওনার ইয়াতে অ্যাকাউন্টে আছি, আমি আবারও ব্যাক করব, করে এইবার আমরা কোথায় যাব এর পরের পোস্টটাই চলে যাব। তো আবার এটাই যাই, এটাই গিয়ে দেখি যে এর কি অবস্থা।
তো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি কত যে 123 130। তো চেষ্টা করবেন অবশ্যই যেমন সমান বা এইটা ফলোয়ার যাদের কম আছে এদেরকে করা, তবে যদি এটা একটু বেশি আছে তারপর আমরা এটা নিতে পারি, কোনো সমস্যা, আমি এটাকে নিয়ে নিলাম। তারপর আমি একেও সেম ভাবে মেসেজ দিব। আচ্ছা আমরা সেম মেসেজটাই দিব, দিয়ে আমরা আবার এটা দিয়ে ফেললাম। এবার ব্যাক করি। এবার আমরা সেম ওয়েতে এর যে পিকচার গুলো আছে পিকচার গুলোতে আমরা লাইক দেব। কয়টা পিকচার লাইক দেব? এটা হচ্ছে 4টা পিকচারে। তিনটা। তো আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি ওকে। অসাম, দিয়ে এখানে পোস্ট করে দিলাম। যেই কমেন্টই করেন না কেন তার মধ্যে একটা ফায়ার দিয়ে দিবেন, কেন ওদের ফায়ারটা খুবই পছন্দ। আমাদের 3টা হয়েছে, আমরা আরো একটা পোস্টে লাইক দিয়ে দিব, টোটাল 4টা করে দিবেন, ঠিক আছে? আমরা একটু নিচের দিকে যাই, আরেকটা আছে আমরা এটাতে দিয়ে ফেললাম। আচ্ছা আমরা আবার ব্যাক করি। তো এবার আমরা একটু এর প্রোফাইলে যাই। এর প্রোফাইলে গিয়ে দেখি এরকম ভাবে আপনি স্টেপ বাই স্টেপ কি করবেন, ফলো করবেন। তো অবশ্যই মনে রাখবেন যে যাদের ফলোয়ার কম থাকবে সেগুলোকে দিবেন। যেমন এরটা দেখেন, এবার এর ফলোয়ার কত 11.3K, অর্থাৎ 11,300 ফলোয়ার, কিন্তু ফলো কত 2,557 জন। তো যার দেখবেন যে ফলোয়ার বেশি কিন্তু ফলোইং কম, তাকে ফলো করব না আমরা, ঠিক আছে? কেন আমি যদি একে ফলো করি ও আমাকে ফলো ব্যাক করবে না। আর আমাদের মূল কাজ কি এখানেতে, ফলোয়ার নিয়ে আসা, অর্থাৎ ফলো ব্যাক করানো। তা আমাকে তো এ ফলো ব্যাক করবে না, তাহলে আমার এর দরকার নাই। মনে রাখবেন যেন ফলোয়ারটা বেশি না থাকে, ফলোয়ার যত কম থাকবে তত ভালো। তারপর আমি এর প্রোফাইলে যাই, দেখি সেম জিনিস, খালি আপনি একটু দেখে নেবেন যে তার ফলোয়ার কেমন আছে, ফলোইং কেমন আছে। তো এরও দেখেন যে এর ফলোয়ার কিন্তু 3,379, কিন্তু ফলোয়ার আছে বেশি, তাহলে ফলোয়ারের পাল্লাটা অনেক বেশি হয়ে গেল না? তো আমি একেও কিন্তু ফলো করব না। সবসময় মনে রাখবেন যে ফলোইং বেশি থাক, ফলোয়ার কম আছে আপনি তাকে ফলো করেন, সে আপনাকে ফলো ব্যাক করবে। কিন্তু যার ফলোয়ার বেশি আছে কিন্তু ফলোইং কম, তাকে ফলো করলে সে আপনার ফলো ব্যাক করবে না, এই জন্য আমি একেও ফলো করব না। তো এই যে প্রসেসটা, ঠিক আছে, এই প্রসেস টাকে এই সেম প্রসেসে আপনারা কি করবেন, ফলো করবেন। তো এরকম করে আমরা কতগুলো ফলো করতে পারি পার ডে? তো আমি বলবো আপনারা এখানেতে পার ডে 30টার বেশি করবেন না। আর যদি 30টার বেশি করেন তো কিভাবে করবেন সেটাও বলে দিই। যে প্রথমত হচ্ছে যে আগে 20টা ফলো করে নিলেন। যদি মনে করেন যে না আমি ফলোয়ার বেশি নিয়ে আসতে চাই, তাহলে আপনি 20টা ফলো করবেন আগে, 20টা করে ফেললেন। করে ফেলার পরে আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা একটু গ্যাপ দেন, গ্যাপ দেওয়ার পরে আবার আপনি ফলো করেন, ঠিক আছে? এরকম করে যদি ফলো করেন তাহলে আপনার প্রোফাইলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি টানা 30টা 40টা ফলো করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কি হবে, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো এরকম করে আমরা কি করব, ফলোয়ার বৃদ্ধি করব। তো বৃদ্ধি করা যখন হয়ে যাবে তখন করব কি, আমরা যে ফলোয়ার গুলোকে আমরা ফলো করেছি এই ফলো গুলোকে আবার পরে কি করব, আনফলো করে দিব। কেন, ক্লায়েন্ট আমার কাছে ফলোয়ার চেয়েছে, ফলোইং চাইনি, তাই না? আপনি ফার্স্টে মনে রাখবেন যে ক্লায়েন্টের ফলো কয়টা ছিল, মানে ফলোইং কয়টা ছিল, ওটা একটা স্ন্যাপশট নিয়ে রেখে দিবেন। দিয়ে আপনি কয়টা বৃদ্ধি করে দিলেন এইটার স্ন্যাপশট নিয়ে ক্লায়েন্টকে জমা দিবেন। তবে মনে রাখবেন যে ক্লায়েন্টের ফলোইং যেন
বেশি না হয়, কেন তার ফলোয়ার বেশি হোক, কেন সে আপনাকে ফলোয়ার বৃদ্ধির কাজ দিয়েছে, ফলোইং বেশির জন্য না। এই জন্য এটা মনে রাখবেন, ঠিক আছে? তো এরকম করে আপনারা আপনাদের যে ফলোয়ার গুলো আছে ফলোয়ার গুলো বৃদ্ধি করবেন। তো এই মূলত হচ্ছে আমাদের মূল কাজ, দুইটা কাজ কিন্তু হয়ে গেল। তো এখন এবার আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে বলি, আরেকটা কাজ যেটা আছে আমাদের বাকি, যে যেহেতু বলেছি আমাদের এখানে 3 ধরনের কাজ পাই। তো একটা হচ্ছে ফলোইং বৃদ্ধি করা, আরেকটা হচ্ছে লাইক ডিসলাইক বা হচ্ছে ব্যাড রিভিউ গুড রিভিউ এটা, তৃতীয়টা হচ্ছে যে ইনফ্লুয়েন্সিং। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা শাউট আউট, ঠিক আছে, বা শাউট কার্ড। তো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা মূলত হচ্ছে, আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিয়ে বলি তাহলে হয়তো আপনি ক্লিয়ার বুঝে যাবেন। ধরেন আমরা তো সালমান খানের যে তেরে নাম মুভি সবাই দেখেছি না? দেখেছি, কে দেখেনি? জি ভাই দেখছি। জানতো শাহ ভাই দেখেছেন নাকি? কে আছেন জানতো শাহ ভাই? শাফিন ভাই? ভাই আছি আমি। এই জানতো শাহ ভাই আছেন? সামিউল ভাই? তেরে মুভিতে কি করছে সালমান খান? জাস্ট একটা চুল রেখেছে কি করে, দুই পাশে চুল বড় বড় করে রেখে দিয়েছে, বা তার যে যে শার্ট বা যে প্যান্ট সে পরে মুভিটা করেছিল, সে কি আপনাকে আমাকে বলেছিল যে তুমি এই প্যান্টটা বা এই শার্টটা কেনো? বলেছিল? না তো। বলেনি। তারপরে হচ্ছে সে যে বড় বড় চুল রেখেছিল, সে কি বলেছিল তোমরা আমার মতো করে চুল রাখো? না। বলেনি। কিন্তু আমরা কি করছি, ভাই সে মুভি দেখার পর সে কি করেছে, ম্যাক্সিমাম এমন কেউ নাই যে সেভাবে চুল রাখার চেষ্টা করেনি, ও চুল রেখেছেও সেরকম ভাবে। সে প্যান্ট বা সে শার্ট এখন পর্যন্ত মানুষ কিনে পরে, চলছে না? এখানে কি সালমান খান বলেছিল যে তুমি যে ওই পোশাকটা কেনো? না না তা কিন্তু করেনি। তো এইটা দ্বারা কি হচ্ছে, যে একজন সেলিব্রিটি সে যখন ওটা পরেছে তার ওই সেলিব্রিটি হওয়ার কারণে সে পোশাকটা কি চারদিকে ছড়িয়ে গেছে। তো এরকম ভাবে এই ইনস্টাগ্রামেও কিন্তু মার্কেটিংটা হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে, বা শাউট কার্ড বা শাউট আউট মার্কেটিং। তো এইটা কি, এইটা হচ্ছে যে যারা মানে এই ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, বা যারা ইনস্টাগ্রামের সেলিব্রিটি, তাদের প্রোফাইল থেকে যখন কোনো একটা পোস্ট করা হয়, ধরেন যে আপনার এসকেআর খোকন ভাই, ধরেন যে আপনার প্রোফাইলটাই কথা বলে, ধরেন যে আপনার প্রোফাইলে 10 মিলিয়ন বা 15 মিলিয়ন বা 15K ফলোয়ার আছে। এখন আপনার ধরেন 10 মিলিয়ন বাদই দিলাম, আমি 15K ধরলাম, 50,000 ফলোয়ার আছে আপনার প্রোফাইলে। এখন আপনি আপনার প্রোফাইল থেকে একটা পোস্ট করলেন, সাপোজ আপনি আপনার প্রোফাইল থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে হোক, কোনো একটা সার্ভিস নিয়ে হোক পোস্ট করলেন। এখন পোস্টটা করার ফলে দেখা যাবে কি আপনার 50,000 ট্রাফিকের মধ্য থেকে না হলে তো 1,000 জন সেই পোস্টটাতে যাবে, বা তাদের যদি ভালো লাগে সেখান থেকে সেল হবে। 1,000 জন যদি নাও হয়, 100টাতে সেল হবে। কি বলেন, হবে কি হবে না? আমার 50,000 মানুষ ছিল যারা আপনাকে লাইক করে, তার মধ্যে থেকে 100 জন আপনার পছন্দের একটা কোনো প্রোডাক্ট নিবে না, এটা কোনো কথা হলো? অবশ্যই নিবে। অবশ্যই। এই কারণে কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা হয়, অর্থাৎ যারা সেলিব্রিটি আছে বা যারা ইনস্টাগ্রামের সেলিব্রিটি, তাদের দ্বারা এই পোস্টগুলো করানো হয়। তো ইনস্টাগ্রামের সেলিব্রিটি কারা? ইনস্টাগ্রামের সেলিব্রিটি হচ্ছে তারাই যাদের প্রোফাইলে 10K 50K তারপরে 1 মিলিয়ন 2 মিলিয়ন তারপরে এক কথায় 50K এর উপরে হচ্ছে লাইক থাকছে, মানে ফলোয়ার থাকছে, তারাই কিন্তু ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সাররা আসলে কিভাবে কাজ করছে? তো আমরা আসলে আমাদেরকে বিভিন্ন সময় ক্লায়েন্ট আমাদেরকে করে কি, যে এরকম ইনফ্লুয়েন্সার খোঁজে, তারা বলে যে আমার এরকম এত হাজার ফলোয়ারের একটা ইনফ্লুয়েন্সার লাগবে, ইনফ্লুয়েন্সার দিয়ে আমি মার্কেটিং করাতে চাচ্ছি। তখন আমাদের কাজ কি হয়, যে আমরা সেরকম একজন ইনফ্লুয়েন্সারকে জোগাড় করি, বা আমি যদি নিজে সেরকম ইনফ্লুয়েন্সার হয়ে থাকি তাহলে আমরা আমার পোস্ট থেকে করি, আর যদি নিজে না হয়ে থাকলে অন্য ইনফ্লুয়েন্সারকে হায়ার করে সেখান থেকে আমরা কি করি, একটা পোস্ট করাই। তো একটা পোস্টের অ্যামাউন্টটা কেমন, শুধুমাত্র একটা পোস্ট করবেন আপনি, তার জন্য আপনাকে দেওয়া হচ্ছে কত জানেন, $10 $50
তারপরে $100 পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ আপনার ফলোয়ার যত বেশি হবে আপনার মানে পোস্টের রেট তত বেশি হবে। আর যদি ধরেন যে আপনার 50K অর্থাৎ 50,000 বা 30,000 ফলোয়ার আছে, তাহলে আপনি এক একটা পোস্টের জন্য চোখ বন্ধ করে $10 $12 আপনি কাজ পেয়ে যাবেন। শুধুমাত্র একটা পোস্ট করবেন আপনার প্রোফাইলে, তাতে $10 $12 বা $15 এমনি পেয়ে যাবেন। তো এখন বিষয় আসছে যে আমি ধরেন যে ধরলাম যে সুজন ভাই হচ্ছে ইনফ্লুয়েন্সার, এখন আমি হচ্ছে ক্লায়েন্ট, মানে এসকে আর খোকন ভাই হচ্ছে একজন নর্মাল ডিজিটাল মার্কেটার। এখন উনি সুজন ভাইকে ধরেন যে কাজ দিল যে আপনি আমার এটা পোস্ট করে দিয়েন। এখন সুজন ভাই তো এটা টাকা নিয়ে নেওয়ার পর পোস্টটা তো নাও করে দিতে পারে, তাই না? তাহলে অবশ্যই সে টাকা নিয়ে নিল, টাকা নিয়ে পোস্ট আর করলো না। তো তখন দেখা যাচ্ছে কি যে এখানে ধরা খাবে কে? ক্লায়েন্টের কাছে। এসকে আর যে খোকন ভাই যে আছে, খোকন ভাই কিন্তু তখন ধরা খেয়ে গেল, তাকে কিন্তু ক্লায়েন্টকে আবার টাকাটা পুরোপুরি ফেরত দেওয়া লাগছে। কেন? সে তো ক্লায়েন্ট তো মানে যার কাছে সে কাজটা করাচ্ছে সে তো কাজ করলো না, টাকা তার মেনে নিল, মাঝখান থেকে লসে পড়লো কে? খোকন ভাই। তো এই জন্য দেখা যাচ্ছে আমাদেরই যেন আমরা কেউ লসে না পড়ি, তো এর জন্য আমরা যেমন ফাইবার কি করে আমাদেরকে কাজ দিচ্ছে কোনো একটা ক্লায়েন্ট, আমরা কাজ করে দিচ্ছি, ক্লায়েন্ট কি করছে কাজটা চেক করছে, চেক করার পর আমাদেরকে আমাদের অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট আবার যার কাছ থেকে কাজ নিয়ে কাজ করাচ্ছে তাকে কাজটা দেখাচ্ছে, সে কাজটা দেখে যদি বলছে না সবকিছু ওকে আছে, দেন সে কি করছে আমাকে সে টাকাটা দিচ্ছে। তো এরকমই হচ্ছে যে আমরাও কিন্তু করতে পারি এই সিস্টেমটা, যেন আমাদের টাকাটা মার না যায়। তো এর জন্য আমরা কি করতে পারি, আমরা পাশে ট্যাব ওপেন করব, ওপেন করে আমরা একটা সাইডে চলে যাব, shoutcard.com, আমরা এই সাইটে চলে যাব, ঠিক আছে? তো এই সাইটটা মূলত হচ্ছে ইনফ্লুয়েন্সারদের সাইট, যেখানে আপনি হাজার হাজার ইনফ্লুয়েন্সার পাবেন যে কোনো টপিকসের উপর। আপনি এখান থেকে কোনো একজন ক্লায়েন্টকে হায়ার করলেন, আপনাকে কোনো একটা ক্লায়েন্ট কাজ দিল, আপনি তার কাছ থেকে কাজ নিয়ে এসে আপনি এইখানে যারা আছে, যারা মার্কেট প্লেসে এখানে যারা ওয়ার্কার আছে তাদের দ্বারা আপনি কাজ করায় নিতে পারবেন। কাজ হয়ে গেল, আপনি কাজটাকে নিয়ে আপনার ক্লায়েন্টকে দেখালেন যে আমি এরকম কাজ করেছি, আপনার ওকে আছে কিনা। উনি যদি বলে যে না আচ্ছা ঠিক আছে ওকে আছে, তখন কি করবেন, আপনি এসে ক্লায়েন্টকে কি করবেন, টাকা দিয়ে দিবেন। তো দেখেন আমি একটু দেখেন, এই যে এই প্রোফাইলে 47 মিলিয়ন ট্রাফিক আছে তার, সে একটা পোস্টের জন্য কত ডলার নিচ্ছে দেখেছেন? $195, মাত্র একটা পোস্ট করবে তাই। এর আছে 18.3 মিলিয়ন, সে নিচে $150, 12.5 সে নিচে 125। এর দেখেন মানে এর হাজারের ঘরে আছে 463.2K, তো এর দেখেন $25 নিচ্ছে, ঠিক আছে? তো এর দেখেন যে 3.1 মিলিয়ন ফলোয়ার আছে, এর নিচে $100। তো এরকম করে কিন্তু আপনার রেটের উপর বেস করে এগুলো কিন্তু তার কি সব এক একটা পোস্টের জন্য নিচ্ছে। তো আমরা কি করতে পারি, আমরা এদেরকে হায়ার করব, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে আপনি কেমন রেটের ফলোয়ার নিচ্ছেন। আমরা কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, ক্রিয়েট করে নিলাম, করে নিয়ে আপনি এদের সাথে আগে দেখে নেবেন যে আপনার ক্লায়েন্ট কোন রেটের ফলোয়ার চাচ্ছে বা কোন রেটের ম্যানের কাছ থেকে এটা সে ফলো করতেছে, পোস্ট করতে চাচ্ছে। এখন ধরেন যে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এটা 1 মিলিয়ন হলেই হবে, 1 মিলিয়নের উপরে যাতে ফলোয়ার আছে সেখান থেকে করে দাও তাহলে হবে। আমি কিন্তু দেখেন এখানে পাচ্ছি যার 1.1 মিলিয়ন ফলোয়ার আছে, সে একটা পোস্টের জন্য কত চাচ্ছে? $70। $70। আমি এখন যে ক্লায়েন্টকে বলতে পারি না যে এটার জন্য সে $80 চাচ্ছে? অবশ্যই বলতে পারি। বলতে পারি। তাহলে আমি যদি তাকে $80 কাজ করাই, তাহলে আমার লাভ থাকলো কয় ডলার? $10। $10 লাভ থাকলো। ইভেন্ট আমি যে ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে কিছু সার্ভিস চার্জ দিবে না? আপনি কেন কাজ করবেন ক্লায়েন্টের যদি আপনার কোনো লাভ না থাকে? অবশ্যই লাভ থাকবে। তাহলে আমাকে ক্লায়েন্ট না হলেও $10 দিবে, $10 না দিলে $5 তো দিবে নাকি? তো তাহলে আমি ক্লায়েন্ট আমাকে দিল $5, আর আমি এইখান থেকে করলাম কি $10 পেলাম, তাহলে কত হলো? $15। এই $15 আপনার কিন্তু পুরোপুরি ফ্রিতে পেলেন, আপনার কোনো কাজই করা লাগলো না, শুধুমাত্র একজন থেকে কাজ নিলেন, আরেকজনের কাছ থেকে কাজ করাই নিলেন। কি করা যায়?
যায় অবশ্যই। করা যায়। অবশ্যই চাই। তো এখন বিষয় এটা তো আমরা অন্যজনকে হায়ার করছি, তো এইভাবে আমরা আমাদের প্রোফাইলে কি ফলোয়ার বৃদ্ধি করতে পারি না? হুম আমরা যদি আমাদের প্রোফাইলের উপরে নিজের প্রোফাইলটাকে যদি ইনফ্লুয়েন্সার বানায় ফেলতে পারি, তাহলে কি আমরা নিজেরা পোস্ট করে আমরা এই আর্নিং করতে পারবো না? হ্যাঁ পারবো। পারবো। এই জন্য আপনারা এখন থেকেই চেষ্টা করবেন নিজের ইয়াতে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন বা করবেন যেটা, সেটাকে করবেন কি যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট না, সবাই একটা করে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেখানে ইউএসএ এর একটা মানুষের পিকচার দিয়ে দিবেন, আইডির নাম দিবেন ইউএস এর কোনো একজন ব্যক্তির নাম, তারপর সম্পূর্ণ ডিটেলস, লোকেশন সবকিছু দিবেন ইউএসএ বেস দিয়ে। আপনি হচ্ছে যে এরকম ভাবে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট করবেন, ফলোইং করবেন। তো তাহলে দেখা যাচ্ছে যে আর ভাই আমার যেটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট করা আছে সেটা তো বাংলাদেশের অ্যাকাউন্টে থাকবে তাই না? কোনটা? যেটা ইনস্টাগ্রামে থাকবে। যেটা আমরা করলাম, হ্যাঁ হ্যাঁ এটা আমরা তো বাংলাদেশ থেকে করেছি, কিন্তু আমরা এটা লোকেশন চেঞ্জ করে দিলাম, তাহলে এটা কি হলো? ইউএস এর হয়ে গেল না? ইউএসএস এর হয়ে গেল। যেমন আমরা পোস্ট করেছি, পোস্ট গুলোতে লোকেশন কি দিলাম? ইউএসএস। ইউএসএ দিয়েছি। ঠিক একইভাবে আমি লোকেশনটাকে চেঞ্জ করে আমি ইউএসএ করে দিলাম, তাহলে আমার ফুল অ্যাকাউন্টটা ইউএসএ বেস হয়ে যাচ্ছে। কিন্তু ভাই কন্ট্রাক্ট নাম্বারটা তো জিপ কোড দেয়া আছে। ওটা সমস্যা নাই ভাই, ওই জায়গায়ও আমরা ফেক নাম্বার, আমরা অনলাইনে অনেক এরকম নাম্বার পাওয়া যায়, অনলাইন রিসিভ। ঠিক আছে, আপনি এখানে এসে লিখে সার্চ করেন যে অনলাইন রিসিভ, অনলাইন এসএমএস রিসিভ। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করেন। এখানে আসার পরে আপনি এবার এখান থেকে যদি আমরা যদি ইউএস লিখে দিই, তাহলে কি হবে? ইউএস এর আমরা নাম্বারগুলো পেয়ে যাব। আপনি যে কোনো কান্ট্রি নিতে পারেন। তো আমি এটাতে যদি চলে যাই, এটা ইউএস এর, তো দেখেন আমাদের কিন্তু এখানে হাজার হাজার ইউএস এর নাম্বার পেয়ে যাবেন আপনি। সেখান থেকে কি করবে, কেউ মেসেজ দিবেন, মেসেজ চলে যাবে, আপনি মেসেজের কোড পেয়ে যাবেন। তো আমাদের এখানে যখন আমরা ভেরিফিকেশন করি তখন কি যায়, আমাদের মোবাইলে একটা মেসেজ যায় না? অবশ্যই ভাই। তাহলে মেসেজ এখান থেকে তো ভেরিফিকেশন করে ফেলতে পারবো। তো তাহলে আমার প্রবলেম আছে সেটা বলেন। না না সেই টেকনিকটা তো জানা নাই ভাই, এজন্য বললাম। দেখেন এবার আপনি এখান থেকে ইউএস এর নাম্বার পেয়ে যাবেন। একটু নিচের দিকে চলে আসি, এই যে দেখেন এগুলো কি ইউএস এর নাম্বার না? +1 দেখেন। এখন আপনি যে নাম্বারটা নিতে চান, সাপোজ আমি এই নাম্বারটাই নিতে চাই, এই নাম্বারের উপর ক্লিক করেন, এই দেখেন নাম্বার চলে আসলো। এখন আপনি এই যে 1 বাদ দিয়ে বাকিটা কপি করে নিয়ে যান, নিয়ে যেয়ে এটা বসাই দেন। দেখেন নিচের দিকে আসেন, হাজার হাজার মানুষ দেখেন এই যে কোড নিচ্ছে না? নিচ্ছে বলেন? দেখেন এই হচ্ছে মাইক্রোসফট আজুর থেকে, আজুরে কাজ করেছে, তাও এইখান থেকে নিয়েছে। এরকম মাইক্রোসফট আজুর, দেখছেন? এগুলোতে খালি কোড, খালি এগুলো কোড নেওয়ার জন্য। তাহলে আমাদের ইউএসএ নাম্বারের অভাব আছে? ইউএসএ না, যে কোনো কান্ট্রি, আপনি বাংলাদেশের নাম্বার লিখে সার্চ করেন, বাংলাদেশের কান্ট্রি, বাংলাদেশের নাম্বারও পেয়ে যাবেন অনেক। তো এইখান থেকে কি করতে পারি, আমরা আমাদের প্রোফাইলটাকে সেরকম ভাবে ভেরিফাই করে নিতে পারি। দেন আপনারা যেটা করবেন, ইউএসএ প্রোফাইল তৈরি করে ফেলবেন, করে আপনি সেগুলোতে ফলোয়ার নিয়ে চলে আসেন। তাহলে হলো কি যে আপনি নিজেকে একটা ইনফ্লুয়েন্সার বানায় আপনি এখান থেকেও কিন্তু আর্নিং করতে পারছেন। তো আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, করে আপনি জাস্ট এই অ্যাকাউন্ট করে রেখে দেন, আপনাকে অন্যরা হায়ার করবে, আপনাকে মার্কেটিং করা লাগবে না, আপনাকে হায়ার করবে। যদি এটা একটু কষ্টসাধ্য, যে আমাকে মানে ফলোয়ারটা নিয়ে আসা একটু সময় লাগে, তো যারা এই যে সময় চায় না, দেখা যাচ্ছে আমি দ্রুত কাজ করতে চাইবো, যেমন যে আমি বললাম না যে আমাকে একটা ক্লায়েন্ট যে বলছিল $3000 দিবে, যে 40 দিনে হচ্ছে 10K ফলো, সরি 10 মিলিয়ন ফলোয়ার নিবে। তো সে কিসের জন্য চাচ্ছিল? সে কিন্তু চাচ্ছিল যে সে নিজের প্রোফাইলটাকে ইনফ্লুয়েন্সার বানাবে, তাই। তো এরকম ভাবে আপনারা হচ্ছে যে এই ইনফ্লুয়েন্সারের মাধ্যম দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের কিন্তু ইনস্টাগ্রাম থেকে আমি আবার বলি 3 ধরনের কাজ পেয়ে থাকি। একটা হচ্ছে ফলোয়ার ইনক্রিজ করা, একটা হচ্ছে ব্যাড রিভিউ বা গুড রিভিউ দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই 3টা ক্যাটাগরির উপরে আপনি ইনস্টাগ্রাম থেকে কাজ পাবেন। ক্লিয়ার? তো আমরা এবার একটু চলে যাই যে ফাইবারে।
যে আসলে ফাইবারে আমাদের এটার উপর কেমন কাজ আছে। তো আমি একটু ফাইবার লিখি। তো কাজ দেখার জন্য অবশ্যই আমরা কি করব, যে বায়ার অপশনে ক্লিক করব, করে আমি যদি এখানে এসে লিখে সার্চ করি, আমরা যদি এখান থেকে এসে ইনস্টাগ্রাম মার্কেটিং এটা লিখে সার্চ করি, তো দেখেন আমাদের এখানে কি নিচে দিকে দেখেন ইনস্টাগ্রামের উপর কাজ দেখেন যে $66, 66টা কাজ রান করেছে $50 করে, এই 26টা কাজ করেছে $100 করে, এই 288টা কাজ করেছে $90, এই 310টা কাজ করেছে $30। আমি একটু এটাই দেখে আসি, ঠিক আছে, যে এ আসলে কি কাজ করে দিবে। আমরা দেখেন এখানে কি বলেছে, যে 15 দিন সে কি করবে, গ্রো অর্গানিক ফলোয়ার এন্ড এঙ্গেজমেন্ট, অর্থাৎ সে কি করবে, তার ফলোয়ার বৃদ্ধি করে দিবে। কাজ এতটুকুই, সে 15 দিনের জন্য সে ফলোয়ার বৃদ্ধি করে দিবে। সে কত নিচ্ছে, $90। তার দেখেন 288টা কাজ করেছে অলরেডি, তার একসাথে 76টা কাজ রানিং, একটা দুইটা কাজ না, 76টা কাজ রানিং। এখন সে একা কি একজন মানুষ এতগুলো কাজ করতে পারবে? না ভাই, পারবে না। তখন কি করে, সে নিজে যখন পারছে না, সে তার নিচে 4-5 জন হোক বা 10-12 জনকে এরকম কাজ শিখিয়ে দেয়, কাজ শিখিয়ে তাকে কম রেটে কাজ করায় নিচ্ছে তার দ্বারা। ওই যে আমরা প্রথম দিন বলেছিলাম না, যে আপনি নিজেই নিজের বস, ইভেন আপনি নিজে অন্যের একটা কর্মসংস্থান করে দিতে পারেন। সেটা কিভাবে, এই যে দেখেন তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। সে তার রানিং আছে 76টা কাজ, 76টা কাজ কিন্তু সে একা করা পসিবল না। সে কিন্তু তার অন্যান্য ক্লায়েন্টের কাছ থেকে, মানে যারা তার নিচে কিছু ওয়ার্কার রেখে দিয়েছে, ওয়ার্কারদের দিয়ে কাজ করাচ্ছে। তো এটা তার হচ্ছে $90 কাজ, হচ্ছে 14 দিন। আমরা যদি পাশেরটায় যাই, পাশের ট্যাবে দেখেন যে সে 20 দিনের জন্য করবে $120, 30 দিনের জন্য করবে $177। তো এটা যেহেতু তার অ্যাকাউন্টটা মোটামুটি একটু পুরাতন, তো আমি একটু দেখে আসি তার অ্যাকাউন্টটা কতদিন আগে। সে মে মাসের 20 তারিখে অ্যাকাউন্টটা করেছে। তার দেখেন টোটাল 300 টোটাল সে কাজ করে দিয়েছে। আচ্ছা, আপনি কি কারসার নাড়েন নাকি খোকন ভাই? না না ভাই, আমি কারসার নিয়ে উপরের দিকে নিয়ে যাই, এটা নিচের দিকে আসে কেন? না ভাই, কার্সার করতেছে না তো, ওইখানে আছে। কি জানি ভাই, আমি তো নাড়তেছি না। আচ্ছা দেখেন, যে আমরা যদি একটু তার প্রোফাইলটাই দেখি, যে আচ্ছা আপনি ইয়াতে নিয়ে আসেন, ওই ওনার ছবির এখানে নিয়ে আসেন নিচের দিকে। নিচের দিকে না? হুম, আরেকটু, এটাতে? হ্যাঁ রাখেন এই জায়গায়, আরেকটু উপরে, আরেকটু উপরে নেন, আরেকটু উপরে, আর উপরে নিয়ে যান, লেখা আছে, হ্যাঁ এই আরেকটু যান, আরেকটু উপরে যান ভাই, আর যারা তো ভাই, উপরে যেতে বলছি, নিচে নামতে বলিনি, উপরে যান। কিছু কিছু ক্লায়েন্ট আপনারা এমন পাবেন যারা আপনাকে বলবে যে আমি রোবট ট্রাফিক নিতে চাই, ঠিক আছে, অর্গানিক না, আমি রোবট নিব, বা অর্গানিকও নিব, রোবটও নিব। তো তাদেরকে শুধুমাত্র আপনার এই যে নিচে যে লিঙ্ক গুলা দিয়েছি, এই প্রথম লিঙ্ক হ্যাঁ আর লাস্টের লিঙ্ক, এর দুইটা লিঙ্কই তো একই লিঙ্ক।
তো এই উপরের লিংকে গেলে ওদের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা ডাউনলোড হবে, ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে ওই সফটওয়্যার থেকে নিতে পারবেন। তো ওটা যাওয়ার দরকার নাই, 2 নাম্বার 3 নাম্বারটাই ঢুকেন, 2 নাম্বার আর 3 নাম্বারটা কপি করেন। তো আমি বলে 3 দিই, নাম্বার? হ্যাঁ 2 বা 3, আচ্ছা 2 নাম্বারটা কপি করলাম, পুরো লিংক কপি করেন। হ্যাঁ পেস্ট করব। হ্যাঁ আপনার ইয়াতে পেস্ট করেন, পাশে ট্যাব ওপেন করে পেস্ট করেন। তো এই একটা সাইড, এখানে কি করবেন, এখানে আপনারা আপনাদের যে টুইটার আইডি আছে, মানে ইনস্টাগ্রামে যে আইডি আছে, ইউজার নেম দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডে লগ ইন করলে এখানে তারা আপনাকে ফলো করার অপশন দিবে যে আপনি ফলো নিতে চান কিনা, ওইখানে ক্লিক করে দিলে এটা অটো ফলোয়ার দিবে। তো আমরা যেহেতু অর্গানিক ওয়েতে কাজ করব, এটা আমরা ইউজ করব না। যদি কখনো আমাদেরকে কোনো ক্লায়েন্ট বলে যে না আমরা রোবট নিব, তাহলে আমি এই সাইটগুলো ব্যবহার করব, ঠিক আছে? যে এটা শুধু রোবটের জন্য সাইট? হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র রোবটের জন্য, এছাড়া আমরা এইগুলোকে ইউজ করব না। তো যেহেতু আমরা এটা অনেক সময় কাজে লাগে, এই জন্য আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা লিঙ্কগুলো লিখে রাখবেন। আচ্ছা রিফাত ভাই, হ্যাঁ বলেন। জি লিংকটা তো আমি চ্যাট বক্সে পাচ্ছি না। আচ্ছা লিঙ্কগুলো আপনি চ্যাট বক্সে পাচ্ছেন না, আপনি পরে জয়েন করেছেন তো এই জন্য পাচ্ছেন, আমি আবার দিয়ে দিচ্ছি। না না, আমি ফার্স্ট থেকে জয়েন করেছি। ফার্স্টে জয়েন করেছিলেন। এখন তো আমি আরেকটা বিষয় একটু বলে দেই, সেটা হচ্ছে আমরা তো ইয়া ভাই, খোকন ভাই আপনি ছেড়ে দেন। আচ্ছা তো আমরা তো যেটা বললাম যে মোবাইল, অর্থাৎ আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসটা তো এটা তো হচ্ছে মোবাইল অ্যাপস, তাই না? আমরা এখানে মোবাইলটাকে এরকম ভাবে কনভার্ট করে নিয়ে আমরা কাজ করছি। তো আমরা কিন্তু এটা দুইটা ওয়েতে করতে পারি, যদি আমি বলেছি ফার্স্টে। একটা হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করে করতে পারি, এটা আমি আবারও দেখাই দিচ্ছি। আমরা জাস্ট এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করার পরে আমাদের পাশে যে এটা ওপেন হবে, এটাকে যতটুকু পারেন ছোট করে নিয়ে এখানে মোবাইল ভিউ ক্লিক করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। আমি আপাতত মোবাইল ভিউ থেকে আমি আবার ডেস্কটপ ভিউ নিয়ে নিচ্ছি, আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে, যেন এটা ডেস্কটপ ভিউ চলে আসে। তো এটা একটা ওয়ে। আর আরেকটা হচ্ছে আমরা একটা অ্যাড-অনস ইউজ করে এটা আমরা মোবাইলের ভিউয়ে কাজ করতে পারি। তো আমরা একটু দেখিয়ে দিব যে অ্যাড-অনসটা নিব কি করে। তো অ্যাড-অনস নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে আপনি অ্যাড-অনস থেকে যেতে পারেন। তবে আমরা এখান থেকে না যাই, আমি ডাইরেক্ট গুগল থেকে সার্চ করে নিব, কেন গুগল থেকে ওটা ডাইরেক্টলি ইয়াতে সার্চ করলে পাওয়া যায় না। ইনস্টাগ্রাম ফর ডেস্কটপ আমরা এটা লিখে সার্চ করব। কেন আমাদের যখন দেখা যাচ্ছে, যেমন যে ভাইয়ের যেটা দেখলাম যে আপনার হচ্ছে কত কয়টা যেন দেখলাম 78 না কতটা যেন কাজ দেখলাম, 78 কি 79টা কাজ। তো যখন এরকম এতগুলো ধরলাম, ধরেন যে আপনার কাছে 4টা বা 5টা কাজ একই টাইমে রানিং, তখন আপনি কাজগুলো করবেন কি করে? তখন দেখা যাচ্ছে আমরা যে মাল্টি ট্যাব তো করতেই পারি, তাই না? তো মাল্টি ট্যাব আমরা করতে পারি। মাল্টি ট্যাবে যদি আমরা একটা ট্যাবে এক একটা করে যে এরকম মানে ইনস্টাগ্রাম লগ ইন করে দিই, তাহলে আমি কিন্তু এট এ টাইমে সবগুলো অ্যাকাউন্টে কি করতে পারবো, কাজ করতে পারবো। আর এটা আমার অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা হবে না। তো আপনার দুইটা ওয়েতে কাজ করতে পারেন। চাইলে আপনি যে এই যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার থেকেও করতে পারবেন, আবার চাইলে যে যেটা দেখিয়েছি এই পদ্ধতিতেও করতে পারবেন, ঠিক আছে? আমি দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যেন কারো করতে কোনো রকম সমস্যা না হয়। তো আমরা পাশে ট্যাবে এটাকে ওপেন করি, আমি এটাকে কেটে দিচ্ছি যেহেতু আমার এগুলো দরকার নাই। পাশে ট্যাব ওপেন করি, ওপেন করে আমাদের এখানে এটা চলে আসছে, এটাকে করবেন কি পিন করে নেবেন, তাহলে এটা সামনে চলে আসবে। তো আসার পরে আমরা যদি এই অ্যাড-অনস এর উপর ক্লিক করি, করলে আমাদের অ্যাড-অনসটা চলে আসবে। তো দেখেন এবার অটোমেটিক লগইন নিয়ে নিবে। কেন লগইন নিল? এই যে আমার এখানে লগইন আছে, দেখেন চলে আসছে না মোবাইল ভাবে? অবশ্যই ভাই আসছে। দেখেন অলরেডি আমরা যে কয়জনকে ফলো করেছি, তার মধ্যে থেকে একজন দেখেন আপনাকে লাইকও করেছে। ও আমরা এখান থেকে কিন্তু পুরোপুরি মোবাইল ভাবে কিন্তু ইউজ করতে পারছি। দেখেন পুরোপুরি মোবাইল। আমরা 8 জনকে ফলো করেছি, তার মধ্যে থেকে 2 জন ফলো ব্যাক করেছে, ইভেন্ট হচ্ছে আবার লাইকও দিয়েছে। আমরা এরকম করে কিন্তু কাজগুলোকে করব। ক্লিয়ার? অবশ্যই। এই অ্যাড-অনসটা সবাই হচ্ছে ইনস্টল করে নিন। জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন যে ডেস্কটপ ইনস্টাগ্রাম ফর ডেস্কটপ,
ইনস্টাগ্রাম ফর ডেস্কটপ লিখে সার্চ করলে এই লোগোটা মনে রাখবেন যে এই লোগোটা, অন্য লোগোরও আপনার এটা আসতে পারে, তবে ওটাও খুব একটা ভালো কাজ করে না বা অ্যাকাউন্টে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তবে এটা মোটামুটি কাজ করা যায়। যদিও আমি এরকম ভাবে কাজ করি না, আমি করলে মানে ডাইরেক্টলি যে এই মুডটা দিয়ে কাজ করি। আর আপনাদের যখন অ্যাকাউন্ট ভিউ মানে ভেরিফিকেশন করা লাগবে তখন অবশ্যই এইভাবেই ভেরিফিকেশনের ইয়েটা দেখিয়ে দিব আমি আপনাদেরকে কি করে ভেরিফিকেশন করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইনস্টাগ্রামের উপর কাজ বা আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে।